আরে গাড়ি চালাচ্ছি তো। না প্লিজ। ন্যাকামো করো না, একটা কিসই তো দিতে বললাম। একদম না। এই প্লিজ। তোমার ভালো লাগবে, শুধু একবার করতে দাও, আই প্রমিস। এই ফ্রড, তাহলে এটা কি? হ্যাঁ, ওটা তো ট্রায়াল ছিল। ট্রায়াল। ট্রায়াল। Give me your love, give me your heart, give me that kiss and give me that hug. Give me your love, give me your heart, give me that kiss and give me that hug. Everything we do for love. Everything we do for love. Baby, baby. এই রেনু, তুই রুম স্প্রে ব্যবহার করেছিস কেন? বস, সাধনা এসছে। বেশি চর্বি হয়ে গেছে। এই রুম স্প্রেটাকে বডি স্প্রে হিসেবে ব্যবহার করাটাকে কবে ছাড়বে? হ্যালো, এটা ভিক্টোরিয়া সিক্রেটের পারফিউম। তুমি লোকাল দোকান থেকে কিনেছো তাই না? বাইরে থেকে ফ্যান্সি মডেল আর ভেতর থেকে লোকাল দোকানের কেনা মাল। এটাই তোমার ভিক্টোরিয়া সিক্রেট। আর তুমি না তুলসী আর শাক মিশিয়ে ইটালিয়ান পাস্তা বলে বিক্রি করছো। এই আমার রেসিপি নিয়ে মজা করো না। আমি এর জন্য মেডেল পেয়েছি, তুমি জানো? বেস্ট এন্টারপ্রিটার। ওটা এন্ট্রেপ্রেনিউর। হ্যাঁ ওটাই। ঠিক আছে, আমি কাজের কথা বলছি। এবার টপ 25 এর লিস্টে তোমাকেও সিলেক্ট করা হয়েছে। তোমার ব্যাপারে রাইট আপটা আমি লিখেছি, আমি পড়ছি। শেফ বারুন, বয়স 25 বছর। 15 বছর বয়সে এ নিজের দৃষ্টি হারিয়েছিল, কিন্তু ও ছোটবেলা থেকে খাবার বানাতে খুব ভালোবাসতো। তাই ও পরিশ্রম আর মন দিয়ে খাবার বানানোটা শিখে নিল। আর আস্তে আস্তে ইন্ডিয়ান থেকে শুরু করে ইটালিয়ান আর মেক্সিকান পর্যন্ত। শেফ, রান্না ভালো হয়েছে। ধন্যবাদ। অন্ধ মানুষদের মধ্যে, বিশেষ করে খাবার বানানোর দুনিয়াতে এ একজন উদাহরণ। থামো। নিজের সফলতার গল্প শুনতে আমার খুব লজ্জা লাগছে। তুমি আবার বইটা রেখে চলে যাও দয়া করে। তুমি একটু বেশি করছো কিন্তু এবার। বাই। থ্যাংক ইউ। মেনশন নট। রেনু, এটা গরম কর তো। কে? রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে? হ্যাঁ সরি, 10টা বাজলে বন্ধ হয়ে যায়। না, অ্যাকচুয়ালি পাশেই একজন বয়স্ক লোকের খিদে পেয়েছিল। উনি খাবার জন্য কিছু চাইছিলেন। এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই, তাই। 1 মিনিট দাঁড়ান, আমি দেখে আসছি। যা কিছু বেঁচে গেছিল সেটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ এই নিন। সরি, ফালতু আপনাকে এই সময় ডিস্টার্ব করলাম। শোনো, এদের সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা আমার রেস্টুরেন্ট আর এটাই আমার কাজ। ওকে, থ্যাঙ্কস। আপনিও আসুন না, বয়স্ক লোকটা পাশেই আছেন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি রেস্টুরেন্ট বন্ধ করে আসছি। এই যে উনি। এই নিন, খেয়ে নিন। আপনাদের ভালো হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো। থ্যাঙ্কস। এখানকার রাস্তা থেকে স্পিড ব্রেকার পর্যন্ত সব আমার চেনা। বাই। সাধনা তোর ব্যাপারে খুব ভালো লিখেছে।
তোর ব্যাপারে লেখার জন্য অনেক বড় মন থাকা উচিত। মা একটা রুটি দাও না। রেস্টুরেন্টের ওনার, এখনো নিজের মায়ের হাতের খাবার খাস? মা তুমি আসলে কি বলতে চাইছো আমি সেটা বুঝতে পারছি, বাজে কথা বলে বিরক্ত করো না, ঠিক আছে? আসুন। আজকেও কি ওই লোকটার জন্য খাবার লাগবে? আরে না, আমি ব্যাংকে আছি, এটা আপনি কি করে জানলেন? আপনার ডিওড্রেন্ট নেভিয়া, তাই না? সুপার, আপনি তো কাল রাত তাড়াহুড়োতে আপনার টাকা দিতেই ভুলে গেছি। কত ছিল? তার কোনো দরকার নেই। যদি আপনার থেকে টাকা নিয়ে নিই তাহলে তাহলে আমার ভাগ্যের পুণ্য আপনার ভাগ্যে চলে যাবে, তাই দিতে হবে না। সরি। ঠিক আছে, আজকেও কিছু ভালো করার ইচ্ছে আছে তো? কিন্তু এক্ষুনি আপনি বললেন ওই লোকটা দরকার নেই। আমাদের শহরে ক্ষুধার্ত লোককে খোঁজাটা এতটাও কঠিন কাজ নয়। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। আমার নাম দীপা, আমি একটা শপিং মলে ক্লোদিং স্টোরে কাজ করি। ও, আমি বরুণ। রান্না করা, সবজি কাটা, মশলা মাখানো, এটাই আমার পেশা। আপনি কি হাত বাড়িয়েছিলেন? কি? না, কিছুক্ষণ আগে কি আপনি হাত বাড়িয়েছিলেন? না। সরি, এই প্রথমবার আমার ভুল হয়ে গেল। কোনো ব্যাপার না। না 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 না, চলুন আমরা প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? হাই, আই এম বরুণ। দীপা। বরুণ, দাও। ঠাম্মা, এই নিন। অনেক অনেক ধন্যবাদ। চলো যাওয়া যাক। হ্যাঁ। তোর বাবা কোথায়? কোথাও লুকিয়ে আছে? ফোন ওঠাচ্ছে না কেন? আমাদের থেকে লুকিয়ে পালাতে পারবে না। কাল সকালের মধ্যে দেখা না করলে খুব খারাপ হয়ে যাবে। দীপা, কে এই লোকটা? আমার বাবার পরিচিত একজন। প্লিজ। দীপা, কোনো সমস্যা হয়েছে নাকি? বরুণকে আমি খুব পছন্দ করি, ওকে বললে আবার মাথায় চড়ে বসবে, এই জন্য তোমায় বলছি। তুই তোর সব থেকে ভালো বন্ধু, ও তোর চেয়ে ভালো আর কাউকেই খুঁজে পাবে না। সিরি, টাইম। It's 11:07 p.m. Good evening. সিরি, কল দীপা। Calling Deepa. The customer you're calling is unavailable. You can now leave a voice message after the beep or hang up. Hi Deepa, I'm waiting for you. Where are you? Ready to send it. Done. Sanhana calling. দীপা, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে নাকি? আমাকে বলবে তো, আমি সাহায্য করব। প্লিজ দীপা, কি হয়েছে আমাকে বলবে তো। আমার দিদি একজনকে প্রেম করত। ছেলেটা খুব ধনী পরিবারের। ছেলের পরিবারের সম্মানের জন্য আর দিদির ইচ্ছে পুরো করার জন্য বাবা সামর্থ্যের চেয়েও বেশি টাকা খরচ করে তাদের খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে, যাতে ও আনন্দে থাকতে পারে। কিন্তু আমি এটা কখনই ভাবিনি যে বিয়ের জন্য যে টাকা ধার করা হয়েছিল তাতে আমাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাবে। বাবা সাহায্য করার জন্য আমি কাজ করতে শুরু করলাম, কিন্তু 2 বছর কেটে যাওয়ার পরেও আমরা এখনো টাকা দিতে পারিনি। উধার নেওয়া টাকা কি করে শোধ করব সেই ভয়ে রোজই ঝগড়াঝাটি চলতে থাকে। কিন্তু
আজকে তো আজ কি হয়েছে? কিছু গুন্ডা আমাদের বাড়িতে ঢুকে গেল, আমাদের খুব অপমান করেছে। বলেছে যদি ধারের টাকা না মেটাতে পারো তোমার মেয়েকে। আমার বাবা এসব কথা সহ্য করতে না পেরে বলেছে যে 2 দিনের মধ্যে শোধ করে দেব। কোথার থেকে শোধ করব? আর যদি এইসব সম্ভব না হয় তাহলে আমি জানি আমার হিসেবে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে কোথাও পালিয়ে যাওয়া উচিত। দরকার পড়লে পুরো পরিবার একসাথে। পাগলের মতো কথা বলো না দীপা। এখানে 1000 কোটি লোন নিয়ে লোক বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। প্লিজ বরুণ। ঠিক আছে, তুমি আমার থেকে চেয়ে নিতে পারতে। না না বরুণ, আমি শুধু তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম, মনটা হালকা হয়ে গেল। আমি মাঝে কিছু টাকা জমা করে রেখেছিলাম, এই মুহূর্তে ওই টাকাগুলোর কোনো দরকার নেই, আমার থেকে নিয়ে নাও। প্লিজ, এসবের দরকার নেই। এখন বলতে গেলে তুমিই আমার একমাত্র বন্ধু। তোমার নামটাও ঋণদাতার লিস্টে জুড়তে চাই না। এই প্রবলেমটা এখানে ছাড়ো দীপা। আর তোমার বাবাকে বলবে তোমার বিয়ের জন্য যেন আর ধার না নেয়, কারণ আমার সাইড থেকে কোনো ডিমান্ড নেই। তোমার সিচুয়েশন দেখে আমি তোমাকে প্রপোজ করছি এরকম কিছু ভেবো না। তোমাকে পছন্দ করে এটা বলার জন্যই আজ এখানে অপেক্ষা করছিলাম, আর সেই জন্যই এত কিছু আয়োজন। দীপা, আমি একটা অন্ধ, সেই জন্য এত বেশি ভাবছো মনে হয়। তাহলে এটাও পরিষ্কার করে বলে দাও, যদি তুমি চাও আমি পুরো জীবন বন্ধু হয়েও কাটাতে পারি, কারণ আমাকে রিজেক্ট করার আর কোনো কারণ হতেই পারে না, কারণ আমি হ্যান্ডসাম, খুব চার্মিং, এটা আমি খুব ভালো করে জানি। হেই, তুমি এক্ষুনি হেসেছো তাই না? না তো। তোমার মনে হয় না আজকে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি? মজা করো না বরুণ, লেট হয়ে গেছে। তুমি আমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে? পুরো লাইফ তোমার সঙ্গে থাকবো। আরে ঠিক আছে, আমি আসছি। তুমি কি আমাকে একটা কিসও দেবে না? এখানে? এখানে। এবার ঠিক আছে? দীপা, শ্বশুর বাবুকে আমার হ্যালো বলো। সিভিয়ার হেড ইঞ্জুরি, বাট নাও হি ইজ অল রাইট। আমি সব মেডিসিনই দিয়েছি ওর স্মৃতিশক্তি ফিরে আসার জন্য। একটু সময় লাগবে, সে কদিন হসপিটালেই থাক। হি উইল রিকভার সুন। থ্যাঙ্কস ডক্টর। আচ্ছা এটা বলুন, ও দৃষ্টি প্রথম কবে গেল? যখন বরুণ 15 বছরের ছিল, হঠাৎ করে একদিন ওর খুব জ্বর হয়, 2 সপ্তাহ ধরে ছিল। তারপর হঠাৎ ধীরে ধীরে ওর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। ডক্টর বলেছে ওটা রেটিনিটিস পিগমেন্টোসা ডিজেনারেটিভ আই ডিজিজ বলে একটা রোগ, কিন্তু ওই চিকিৎসা করেও বরুণের কিছু লাভ হলো না। আমি ওর চোখে লাইট ফেলে টেস্ট করলাম, ওর লাইট কভার রেটিনা রেসপন্স করছে। আচ্ছা,
কাল আই স্পেশালিস্ট আসতে দিন, তারপর দেখি কি বলেন। বরুণের যদি এখন অপারেশন করা যায় ওর চোখটা ভালো হয়ে যেতে পারে, তাতে এটা তো খুবই খুশির খবর স্যার। যদি বরুণ আবার দেখতে পায়, ওর জন্য আমরা সব করতে রাজি আছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু ঠিক করুন। আছে। এ কি সালভার পরে চলে এলে? তুমি চুপ করো তো এবার। 10 বছর আগে আমার ছেলে যেভাবে আমায় দেখেছিল সেরকমই ড্রেস পরে আমি এসেছি, ও নিশ্চয়ই চিনতে পারবে। হে ভগবান, এই অবস্থা তোমায় দেখলে ও ঘাবড়ে যাবে, দেখে তুমি নিও। হিংসা করো না তো, তোমায় দেখে তো নিশ্চয়ই কনফিউজ হয়ে যাবে। গোপটা চিপকে দেবো নাকি? মা, মা, স্যার, আমার মা কোথায় গেল? আপনি কে? বরুণ, মা, তুমি কোথায় চলে গেছিলে? এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না বাবা, তুই হসপিটালে আছিস। হ্যাঁ? তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বরুণ, এত বিচলিত হোস না, শান্তিতে বস একটু। রেস্টুরেন্ট থেকে ঘরে আসার পথে একটা কারের সাথে ধাক্কা খেয়েছিলি। আমি এখানে কতদিন হলো আছি? 3 সপ্তাহ হয়ে গেল। তুমি এসব কি কথা বলছো? তুই শান্ত হ, তোর কিছুই হয়নি, বরং একটা সারপ্রাইজ রয়েছে তোর জন্য। তোর চোখের সার্জারি হয়েছে, তুই আবার দেখতে পাবি খোকা। আজকে তোর ব্যান্ডেজ খোলা হবে। তুমি সোজাভাবে একটু বোঝাবে আসুন প্লিজ? ডাক্তারবাবু। কি বলছে আপনার ছেলে? ও কি হচ্ছে বুঝতে পারছে না, তাই টেনশনে আছে। মিস্টার বরুণ, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি একদম ভালো আছো, জাস্ট রিল্যাক্স। আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করো, আস্তে আস্তে। বরুণ, খোলার চেষ্টা করো, আস্তে আস্তে, সাবধানে। কিছু দেখতে পাচ্ছ তুমি? ক্যান ইউ সি? ইয়েস। সাবধানে। আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এ সাধনা, মা, আমাকে কেউ দেখতে এসেছিল? তুই কার কথা বলছিস? আমরা সবাই তো এখানেই আছি। আমার বন্ধু মা। কে ফ্রেন্ড বাবা? দীপা নামে কেউ কি দেখতে এসেছিল? দীপা? এই নামে তো কেউ এখানে আসেনি। আমার ফোন কোথায় মা? দীপা কি আমায় কল করেছিল? আমি ওর সাথে এক্ষুনি কথা বলতে চাই। ঠিক আছে মা, আমি আসছি এখন। সাধনা, দাঁড়াও, কোথায় যাচ্ছ মা? শুনছো, এ দীপা দীপা করে কি যে বকে যাচ্ছে। আমার ফোন কোথায়? ফোনটা দাও, আমি দীপার সঙ্গে কথা বলতে চাই, ওর সঙ্গে দেখা করতে চাই। এসব কি বাবা? সাধনা এখানে রাত দিন ধরে তোর সেবা করে চলেছে, আর তুই ওর সাথে কথাও বললি না। আমি পরে ওর সঙ্গে কথা বলবো মা, কিন্তু তার আগে আমি দীপার সঙ্গে কথা বলতে চাই। তুমি ফোনটা দেবে কিনা? এসব কি কথা বলছিস বাবা? তোর চোখ ফিরে আসুক, তুই সুখে থাকবি বলে তোর পেছনে এত টাকা খরচা করলাম। তোর চোখ ফিরে আসাতে তুই একটা মেয়ের নাম নিয়ে নিয়ে উল্টোপাল্টা বকছিস। কি বললে? কিছু না বাবা। তুমি টাকা খরচ করেছো? হ্যাঁ, টাকা খরচা হয়েছে, তাতে কি? কত টাকা খরচ হয়েছে? তোর জানার কোনো দরকার নেই। আমাকে বলবে তো বাবা। আমাদের জমানো কিছু ছিল আর বাকিটা ধার করেছি। বরুণ, বরুণ। বরুণ, বরুণ, তোমার চোখ বেশি আলো সহ্য করতে পারবে না, হঠাৎ বেশি আলো দেখলে একটু অসুবিধা হতে পারে।
তবে চশমার কোনো দরকার নেই। ওকে ডক্টর। Calling Deepa. The customer you're calling is unavailable. You can now leave a voice message. বরুণ, তুই প্র্যাকটিক্যালি ভাব খোকা, তুই বলছিস ও তোর রেস্টুরেন্টে আসতো আর বলছিস দেখতে কেমন সেটা তুই জানিস না, ওর কোনো ছবিও নেই, ঠিকানাও নেই, তাহলে ওকে খুঁজবি কিভাবে তুই? আমি ওকে সাহায্য করার কথা দিয়েছিলাম বাবা, ও আমার ভরসায় বসে আছে হবে। আমার অ্যাক্সিডেন্ট সম্পর্কে ও কি কিছু জানে? ভাবছি হয়তো আমি ওকে বোকা বানাচ্ছিলাম। আরে এতে তোর কোনো দোষ নেই, কেন এত চিন্তা করছিস? বরুণ, থামা, আমার সাথে ওই মেয়েটাকে আসতে দেখেছো? এখানে একদিনে কত লোক আসে যায়? দেখলে আমাকে বলো। আমি জানি না। আপনার দোকানে দীপা নামের কোনো মেয়ে কাজ করে? এই নামের কেউ নেই স্যার। ধারের কারণে পরিবারের সঙ্গে আত্মহত্যা এমন কোনো খবর আছে? দীপা, শ্বশুর মশাইকে আমার হ্যালো বলো। বসো। বরুণ, বরুণ এদিকে তাকাও। তোমার এত মন খারাপ আমি আগে দেখিনি। এত মন খারাপ করো না তুমি। তুমি এটা জানো না সাধনা, বাদ দাও। এরকম কথা বলো না, আমি তোমায় চিনি। আমরা 7 বছর ধরে ফ্রেন্ডস। তুমি কি ফিল করছো এটা বলার কোনো দরকার নেই। আর আমি কি ফিল করি এটা তুমিও জানো তো। শোন বরুণ, যদি তুই বলিস তাহলে পুলিশ কমপ্লেন করে দিই। না বাবা, পুলিশের কাছে গেলে সমস্যা আরো বেড়ে যাবে। চেন্নাইয়ের চিরপুরের বাসিন্দা দামোদর ঋণের দায় নিজের পরিবারের সাথে আত্মহত্যা করে ফেলেছে। পুলিশের মতে আজ সকালবেলা দামোদর আর তার বউ পুষ্পা আর তার 14 বছরের ছেলের লাশ পাওয়া গেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মা, মা আমার দিকে তাকাও না মা, প্লিজ। মা, আমার জন্য তুমি মন খারাপ করলে আমি কি করে চুপ থাকি? এখনই চোখ ঠিক হয়েছে, তোমার পুরো জীবন বাকি। তোমার এইসব দেখে খুশি হওয়া উচিত। এসব ছেড়ে দিয়ে একটা অজানা মেয়ের পিছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ, এটা কি ঠিক? আমি ভুল করেছি, সরি। এবার আমার জন্য প্লিজ হেসে দাও। আমি তোমায় আবার বলছি, সাধনা তোকে খুব ভালোবাসে। যখন তুই হসপিটালে ছিলি মা, তখন আমি জানি মা, আমি ওর সাথে কথা বলবো। সেই কথা নয় বাবা। আমাদেরকে যে ভালোবাসে তার থেকে ভালো আমরা যাকে ভালোবাসি সে ভালো। আমরা যাকে ভালোবাসি। না না, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরে গেছি, তোমাকে বলতে হবে না। বসো সাধনা, তোমার খাবার জন্য কিছু আনবো?
বরুণ, তুমি এমন কেন বিহেভ করছো? চেয়ার দিয়ে ভেবে ভালো মানুষের মতো অ্যাক্টিং করো না, নর্মালি থাকো, সেটাই স্যুট করে। ওকে, তোমাকে সত্যি কথাটা বলতে চাই। তুমি আসবে এটা জেনে আমি রুম স্প্রে ব্যবহার করিনি। ঠিক আছে, আমি স্ট্রেট কথা বলছি। তুমি ওকে পছন্দ করো, আই টোটালি আন্ডারস্ট্যান্ড, কিন্তু বাড়ির লোকেদের বাধ্য করে কোনো রকম ডিসিশন নিও না। অন্য কারোর পছন্দের জন্য হ্যাঁ করো না। আমি মন থেকে বললে ঠিক আছে তো? এমন না যে তোমাকে পছন্দ করতে হবে, আমি তোমাকে সবসময় পছন্দ করতাম, কিন্তু তুমি আমার ওয়াইফ হবে এমন কোনো ঘন্টা বাজেনি মনে। কিন্তু যদি মাথা থেকে ভাবা হয় তাহলে সব কিছুই ঠিক লাগছে। আমি তোমাকে পছন্দ করি সাধনা। সত্যি? রিনো, রেস্টুরেন্ট বন্ধ করব, মা তোকে ঘরে যেতে বলেছে। আচ্ছা। হুম। সরি স্যার, উই আর ক্লোজড। এখানে বরুণ নামে আমি বলুন, আপনি কে? আচ্ছা, তুমি দেখতে পাও? আগে পেতাম না, কিন্তু সার্জারির পরে। স্যার, আপনি কে? দীপার কথা মনে আছে? হ্যাঁ স্যার। আমি ওর বাবা। তুমি ওকে ঠকালে কেন বাবা? স্যার, আপনি সব কি বলছেন? দীপা আসেনি, ও এখন কোথায়? তুমি টাকা দেবে আর আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সেদিন খুব খুশিতে এই কথাটা আমাকে এসে বলেছিল, আর তারপর তোমাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আমি ওকে কতবার বললাম এই শহর ছেড়ে আমরা চলে যাই, কিন্তু ও আমার কথা শোনেনি। ওর বিশ্বাস ছিল যেভাবেই হোক না কেন তুমি ফিরে আসবে। ও অপেক্ষা করতে লাগলো, খুব বিশ্বাস ছিল তোমার উপর। কিন্তু অজুহাত দিয়ে আর কতদিন আটকে রাখা যায়? ওরা আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। ওরা হুমকি দিচ্ছে, টাকা না দিতে পারলে মেয়েকে ভুলে যাও। আপনি এসব কি বলছেন? আমি আমার মেয়েকে জীবিত পেতে চাই, জীবিত চাই। স্যার, আমার স্যার, মেয়েকে আমি জীবিত চাই। উঠুন স্যার, প্লিজ কাঁদবেন না স্যার, দীপাকে আমি অবশ্যই বাঁচাবো। ওরা সবাই খুব মারাত্মক লোক বাবা। যদি যদি আমরা পুলিশের কাছে যাই, ওরা আমার মেয়েকে মেরেই ফেলবে খোকা। না না, এমন কিছু হবে না স্যার। স্যার 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 প্লিজ স্যার, আমাকে একদিন সময় দিন প্লিজ। আসুন, বসুন স্যার। ওরা কত টাকা চেয়েছে? কি জামাই বাবা জীবন, মর্নিং কফি সাধনার সাথে নাকি? না আন্টি, আমার কাছের বন্ধুর সঙ্গে মিলতে যাচ্ছি, এখন না গেলে আর দেখা হবে না, তাই আসি তাহলে। হ্যালো। ঠিক আছে, ও আমাকে ভেতরে ডাকছে। আরে হে ভগবান, আমার মেয়েকে কিছু করো না, আমার মেয়ের কিছু করো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। টাকা কোথায়? তোমার সাথে এটাকে কাকে এনেছো? এ আমার পরিচিত একজন ভাই। এ দীপাকে মেরে ফেলবে। টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও তুমি। কত টাকা এনেছো? কত এনেছো বলো? টাকা নয়, গয়না এনেছি। গয়না? কিরে, ইয়ার কি পেয়েছিস? আমি টাকা চেয়েছিলাম, তুই গয়না এনেছিস? আমাকে ফাঁসাবি নাকি? কিরে, তোর মেয়েকে তোর ফেরত চাই না না, ওকে গুলি মেরো না, ওকে কিচ্ছু করো না। তোর সময় শেষ। ছেড়ে দাও, ছেড়ে এবার দাও তোর ওকে। মেয়েকে মেরে ফেলবো, না, মেরে ফেলবো এখন। এই গয়নার দাম তোমার ধারের টাকা থেকে অনেক বেশি হবে, ওকে গুলি মেরো না। এবার ওকে ছেড়ে দাও প্লিজ। নিয়ে নাও, সব নিয়ে নাও, আর দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়েকে গুলি করো না, ছেড়ে দাও আমার মেয়েকে।
টাকা দিলে ও তখন বেঁচে থাকতো। হিরো নাকি? হ্যাঁ, হিরোগিরি দেখাচ্ছিল। হিরো এই, এটা যদি পুলিশ পেয়ে যায় তুই ফেঁসে যাবি। ছেড়ে দাও ওকে। দীপা, আরে বরুণ, বরুণ, দাঁড়া বাবা। কি হয়েছে বাবা? কোথায় ছিলে এতক্ষণ? কি হয়েছে? বিয়ের জন্য রাখা গয়নাগাটি সব উধাও হয়ে গেছে। আমি তোকে কতবার ফোন করেছি। আমি শুনলাম তুই সকালে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলিস। তোর হয়েছেটা কি? তোর এই অবস্থা কি করে হলো খোকা? হ্যাঁ, এই, কি হয়েছে? না মা, দীপা। আবার সেই নামটা? আবার ওর কথা বলিস না তুই। এর খারাপ লাগবে। দীপার বাবা কাল আমাকে খুঁজতে এসেছিল। দীপাকে কিডন্যাপ করা হয়েছে, সেই জন্য আমার সাহায্য চাইতে এসেছিল। সেই জন্য ওকে যে হোক করে বাঁচানোর জন্য গয়নাগুলো নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে সব এলোমেলো হয়ে গেল। গয়নাগুলো সব নিয়ে এই! এসব তুই কি বলছিস? শেষে আমি দীপাকেও বাঁচাতে পারিনি মা। এখনো তুমি ওর কথা মনে করছো? ওর কিছু হলে তুমি সবকিছু ভুলে গিয়ে ওর কাছে চলে যাবে, তাহলে আমার কি হবে? সাধনা, প্লিজ। আমি তুমি জিজ্ঞেস করেছিলাম তো, যদি তুমি ওকে ভুলতে না পারো তাহলে আমি নিচে সাইড হয়ে যাবো। ইটস অল রাইট তুমি। কিন্তু কিছু না বলে তুমি ওর পেছনে চলে গেলে। এরকম কথা হয় নাকি? মঙ্গলসূত্রটাও তুমি নিয়ে চলে গেছিলে। তুমি ওকে বাঁচিয়েছো বলে ওকে এখানে আনবে নাকি? মা প্লিজ, ওকে একটু চুপ করতে বলো না। আমি কেন চুপ করব? সাধনা, শান্ত হয়ে যা মা। এখন আর কোনো দরকার নেই মা, আমি বেরোচ্ছি। এরপর আমি এর থেকে আর ধোকা খাবো না। আই এম সরি আন্টি, আমি এই বিয়েতে রাজি নই। সাধনা, মা চলো যাই এখান থেকে। হোয়াট, ওয়েন, ওয়াই। ক্রাইম এইভাবেই সব জায়গায় প্রতি মুহূর্তে চলছে। পাবলিকের উপর অ্যাটাক করার ফলে ওখানে কিছু লোকের মৃত্যু ঘটেছে। সাধনা, সাধনা, হ্যাঁ আর্টিকেলটা রেডি হয়েছে? স্যার, আমার 10 দিনের ছুটি চাই। 10 দিনের ছুটি? তোমাদের নিয়ে যে কি করব বুঝে পাই না। যদি পুলিশের কাছে যাস তুই ফাঁসবি। ভাই খিদে পেয়েছে, কিছু খাবার জন্য দিয়ে না। দাও। এই, এই, দাঁড়া! দাঁড়া! আরে আরে, কোথায় আছিস? দাঁড়া! এই, কোথায় দাঁড়া! আছিস? দাঁড়া! দাঁড়া! দাঁড়া বলছি! দাঁড়া! এই, দাঁড়া! এই, পালাই না! এই, দাঁড়া! এই, ধর! এই, ধর, ধর ওকে! এই, এই, দাঁড়া! গভীর রাত্রে হাইওয়ের ওপর দিয়ে হেঁটে যাওয়ার কারণেই ওনার এই মৃত্যু। এই মৃত ব্যক্তির কাছে কোনো রকম আইডেন্টিটি কার্ড বা তার কোনো ফোন নাম্বার কিছুই পাওয়া যায়নি। এনার কাছ থেকে কোনো রকম কিছু সূত্র না পাওয়ায় ওনাকে কোনো রকম ভাবে শনাক্ত করা যাচ্ছে না।
যদি কেউ কিছু জানতে পারেন অবশ্যই কন্যাকুমারী পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করুন। মা, আমি কন্যাকুমারী একটা জরুরি কাজে যাচ্ছি। কাজ শেষ হলে ফোন করবো, বাবাকে বলে দিও। এই দাঁড়া বাবা, কোথায় যাচ্ছিস? আমাদেরকে পুরো পরিবারকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়া উচিত, নয়তো পুরো পরিবারকে একসঙ্গে। কি হলো স্যার, কন্যাকুমারী এসে আপনি সিরিয়াস হয়ে গেছেন? কোনো প্রবলেম হয়েছে? আপনি থানায় জানাতে পারেন তো। তেমন কিছু না, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ বলো। আমি চেন্নাই থেকে এখানে এসেছি। ওই 2 দিন আগে কন্যাকুমারী রোডে দুর্ঘটনায় একটা লোকের মৃত্যু হয়েছিল। ওনার সঙ্গে আপনার সম্পর্ক কি? না স্যার, ওই তারা জিজ্ঞেস করছেন কেন? স্যার আমি সাংবাদিক স্যার। আরে আপনাদের তো সব সময় নিউজ দরকার হয়, কিন্তু তাতে আমাদের টানেন কেন? ভেতরে পান্ডেবাবু আছেন, উনি এই কেসটা ডিল করছেন। ভেতরে গিয়ে কথা বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে পান্ডে, গাড়ির চাবিটা ওকে দিয়ে দাও। এবার থেকে ঠিক করে গাড়ি চালাবে, যাও। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে, যাও যাও। শোনো, ও এমএলএ রিলেটিভ হয়, বেশি প্রশ্ন করো না। জিজ্ঞাসাবাদ করছি স্যার। এখনো অবধি কোনো কেস সলভ করেছো? এ কি, কেস সলভ করলেও ভুল আর না করলে তবুও ভুল। এখন তো দেখছি পুলিশ হয়েই আমি ভুল করেছি। শোনো, আমি বলছি ওদের সাথে ঝামেলা করে লাভ নেই, বুঝেছো? থানায় কোনো ঝামেলা বা আমার জীবনে কোনো ঝামেলা আমি চাই না। এরকমই করবো স্যার। একদিন ওরা আপনার সঙ্গে যখন পাঙ্গা নেবে তখন ঠেলা বুঝবে। একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো এখান থেকে, বিরক্তি লাগে কোনো সময়। স্যার আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কে? হ্যাঁ, আমার নাম বরুণ, আমি কিউটিভির প্রোগ্রাম প্রডিউসার। আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম। আমাদের শোয়ের নাম শুনে না থাকবেন। না ওসব আমি জানি না। স্যার একটা কথা ছিল স্যার। পরিমল একটা চা দে ভাই। ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার 2 দিন আগে এখানে হাইওয়েতে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সম্পর্কে একটু জানার ছিল স্যার। আচ্ছা বলো, কি জানতে চাও? স্যার ওই আমি অসমাপ্ত সড়ক দুর্ঘটনার কেস সম্পর্কে একটা প্রোগ্রাম করে থাকি। ওই মৃত লোকটাকে খোঁজার জন্য কেউ কি এসেছিল স্যার? এরকম কেসে মানুষ সঙ্গে সঙ্গে খুঁজতে আসে না। যখন কিছুদিন কেটে যায় তখন হয়তো আসতেও পারে, কিন্তু এই লোকটাকে কেউ খুঁজতে আসেনি। তাহলে তার বডি পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে কবর দিয়ে দিয়েছে। স্যার কেউ তাকে খুঁজতে আসতো, ততক্ষণ ওয়েট করতে পারলেন না? আরে কেমন লোক ভাই তুমি! এরকম ক্ষেত্রে কাজ তাড়াতাড়ি হয়, সরকারেরও প্রচুর টাকা খরচা হয়। মৃত ব্যক্তির খোঁজে কেউ যদি না আসে তাহলে আমরা তাকে কবর দিই। তারপরে যদি কেউ আসে তাহলে ছবি দেখে শনাক্ত করার পর মৃত ব্যক্তির জিনিসপত্র তাকে ফেরত দিয়ে দিই। পরিমল খাতায় লিখে নিস। ঠিক আছে স্যার অ্যাক্সিডেন্টটা কে করেছে সেটা আপনি জানবেন না? যদি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লেগে থাকে তাহলে হয়তো জানা যেত। যদি তাদের খোঁজে কেউ না আসে তাহলে অন্য স্টেশনের মিসিং কমপ্লেন চেক করে দেখে নি, অথবা যার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাকে দাবিহীন মৃতদেহ বলে কেস ক্লোজ করে দিই আমরা। স্যার এটাই আমাদের প্রোগ্রামের কনসেপ্ট স্যার, যে সড়ক দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে তার ব্যাকগ্রাউন্ড কি, তাকে কে মেরেছে, এইসব খোঁজে আমাদের কাজ স্যার। হাত মেলাও বন্ধু, একদম ঠিক জায়গায় এসেছো। ভেতরে গিয়ে জিজ্ঞেস করো, সব ডিটেল পেয়ে যাবে। স্যার আমি সিরিয়াসলি বলছি স্যার, আপনি তাকে খুঁজে বার করবেন, আপনি আমাদের প্রোগ্রামের হিরো হবেন স্যার। এই, আমি এই পুলিশের চাকরিতে কেন জয়েন করেছি এই ভেবে আগে থেকে মাথাটা খারাপ রয়েছে। তুমি এখন কাটো প্লিজ। আপনি ব্যাপারটা একটু শান্ত মনে ভাবুন। রোডে এই ধরনের দুর্ঘটনা সবসময় হতে থাকে। মরে যাওয়া ব্যক্তি কে, কি কাজ করতো, এটা না জেনে কেস বন্ধ হয়ে যায়। আপনি বললেন না যে এত সব জানার জন্য পুলিশের কাছে সময় নেই, সরকারের কাছে ফান্ড নেই, কিন্তু যে মরে গেছে তার ব্যাপারে ভেবে নিশ্চয়ই কেউ কষ্ট পাচ্ছে, তাই না? সেই জন্য মৃত ব্যক্তিদেরকে তাদের আত্মীয়দের কাছে পৌঁছে দিতে চাই স্যার। এটাই আমাদের প্রোগ্রামের কনসেপ্ট স্যার। এটা একটা খুব ভালো ইমোশনাল অ্যাঙ্গেল। আপনি একটু ভালো করে ভেবে দেখুন না স্যার, একটু ভেবে দেখুন স্যার। তোকে চা না খাইয়ে আমি বড্ড ভুল করে ফেলেছি। তুই যা, আমার নামে গিয়ে চা খায়। পরিমল স্যার যদি প্রোগ্রামটা হিট হয়ে যায় না তাহলে দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনার ফটো ভাইরাল হয়ে যাবে, আপনাকে সুপার পুলিশ বলে সবাই আপনার প্রশংসা করবে, তারপর প্রমোশন, স্যালারি ইনক্রিজ। এই, পালা এখান থেকে। পান্ডে স্যার
পান্ডে স্যার আর কতদিন মৃতদেহের মতো কাজ করবেন? এবার তো নিজের মতো কাজ করুন। আমি হিসি করতে যাচ্ছি, তুই যা এখান থেকে। স্যার, ওকে স্যার। নমস্কার ঠাম্মা, ইন্সপেক্টর অর্জুন আমায় পাঠালো। বন্ধু কারণই নাকি? হ্যাঁ? তুমি কি করে সামলাবে জানি না। ঠিক আছে, ওপরে যাও। হুম। এই কাক, পরিমল স্যার। একটা কড়ক চা দাও। দিচ্ছি স্যার। দুটো দেবে। ওকে স্যার। আর বলুন স্যার, বিস্কুট, চপ কিছু খাবেন নাকি? আপনি টেনশন নেবেন না স্যার, আপনার ইমেজ বদলানোর রাস্তা বলে দিয়েছি, বাকি আপনার ইচ্ছে। না যদি কোনো বড় সমস্যা হয়ে যায় তো? আর যাই হোক না কেন, এটা টিভি প্রোগ্রাম। এত সমস্যাটা কি স্যার? আপনি একজন পুলিশ, কেস ইনভেস্টিগেট করবেন আপনি, আর সাথে আমরা চ্যানেল থেকে আপনার সাহায্য করব। যদি ঠিকঠাক মতো সবকিছু হয়ে যায় আমরা কন্টেন্ট পেয়ে যাব, আর আপনি আত্মসম্মান আর মর্যাদা ফিরে পাবেন, যেটা এই স্টেশনে পাচ্ছেন না। স্যার চা। স্যার আপনার। আরে তুই একাই এসেছিস, তোর টিম কোথায় ভাই? প্রথমে আমি কেসটা স্টাডি করব, তারপর গভীরে গিয়ে তদন্ত শুরু করব, তারপর শুট করার জন্য ক্যামেরা টিম থেকে লোকেরা পৌঁছে যাবে। হুম। পরিমল, স্যারের খাতে লিখে রাখো। আচ্ছা, মৃত ব্যক্তির কাছ থেকে আইডি, ভিজিটিং কার্ড কিছুই পাননি আপনি? যদি পেতাম তাহলে তোকে এখানে আসতে হতো না। চল, এটা টুরিস্ট স্পট। যে লোকটা মরেছে সে কি একজন টুরিস্ট ছিল, নাকি কোন অফিস ট্রিপে এসেছিল, নাকি নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছিল, কে জানে। ওটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি গাড়ির সামনে এসে গেছিল। তবে আমার তো মনে হয় ও আত্মহত্যাই করেছিল। মনে হচ্ছে কেসে সিরিয়াসলি ইনভলভ হয়ে গেছেন। তুই আমার মধ্যে আশা জাগিয়েছিস, এই জন্যই কেসটা সলভ করবো আমি। দিদি, এটা ধরুন, আপনার ফোনে মাতাল তাড়ানোর অ্যাপ আপলোড। এবারে অ্যাপে দারু খাক আর তাজমহলে বসে, সে উনি যেখানেই খাক আপনার ফোনে মেসেজ পৌঁছে যাবে। হ্যাঁ, এই দেখুন আপনার ম্যাপ স্টার্ট হয়ে গেছে। ধরছি পাগলটাকে, এক্ষুনি এসে মজা দেখাচ্ছি। এই পুলিশ বাবু, জেলে ডিলাক্স রুম রেডি করে রাখুন, আমি ওকে চাকু মেরে আসছি এক্ষুনি। বেচারা স্বামীটা। এই হ্যাঁ? একটা মানুষের আর একটা মানুষকে ঠকানো মোটেই ভালো কথা নয়। ওর স্বামীর অভিশাপ লাগবে। তখন দেখা যাবে। ঠিক আছে, ওই ইন্সপেক্টরের ফোনটা ঠিক হয়েছে কি? হ্যাঁ, ready দে হয়ে তাড়াতাড়ি। গেছে। ওই যখন ওই লম্বা লম্বা চুল নিয়ে গান গাইতো না, এটা ওই তখনকার আমলের ফোন। এই ফোনটা অনেকেই ইউজ করেছে স্যার। শোন, এই ফোনের সঙ্গে তার কি সেন্টিমেন্ট সেটা তুই জানিস? আমাকে দিন, এটার মধ্যে ওয়াইফাই, এমএমএস, ব্লুটুথ সব কিছু ভরে দিচ্ছে। কেন এই বুড়ো ফোনটাকে আইফোন বানাচ্ছিস? জিপিএস কেন এতে দিচ্ছিস, যাতে সাহেব আমার উপর নজর রাখতে পারে? ফোনটা দে, টাকাটা পরে নিয়ে নিস। আরে শুনুন, এই ফোনটা সোজা একদম মিউজিয়ামে গিয়ে রেখে দেবেন, আর আমার কাছে সারাতে আনবেন না দ্বিতীয়বার। ঠিক আছে, এই কথা আমি ইন্সপেক্টরকে বলে দিচ্ছি। এই যে হ্যাঁ, আচ্ছা শুনুন, মৃত লোকটি যদি বাইরের কেউ হয় তাহলে এখানে সে নিশ্চয়ই হোটেল কিংবা লজে থাকতো। আমাদের এইসব জায়গায় কি জিজ্ঞেস করা উচিত? জানি না আমাদের মনের সেটিং কি করে হয়ে গেছে, যেটা আমি ভাবছিলাম তুই বলে দিলি। ওয়েল ডান। চল, একটা ছোট এনকোয়ারি ছিল। বলুন স্যার। 18 সেপ্টেম্বরের আগে এই ফটোর লোকটা এখানে থাকতো কি? না স্যার। সবকিছু ভালো করে দেখে তারপর ওনাকে বলুন। না স্যার, আমি ঠিক বলছি, এ আমাদের হোটেলে আসেনি।
স্যার এখানে তো আমিই থাকি স্যার। চল, একে চেনেন? না স্যার, একবার ভালো করে দেখুন, এ কি এখানেই থাকতো? আমি নিশ্চিত ও আমাদের হোটেলে ওঠেনি। আপনি এত নিশ্চিত কিভাবে? কোনো গেস্ট আমার নজর এড়াতে পারবে না স্যার। 10 বছর আগের গেস্টেরও মুখ দেখলে আমি চিনতে পারবো। একে চেনেন আপনি? না স্যার। রুম নাম্বার 205, চাবি দিন। কেন? আমি এই কেসের এনকোয়ারি করছি। চাবি দাও। এদের ভরসায় আমরা ইনভেস্টিগেশন করি। চল। স্যার উনি কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন। কি হয়েছে ওনার? ওসব বাদ দাও, কবে থেকে এসে থাকতো? গত সপ্তাহে খালি করে চলে গেছেন। চলে গেছে এখান থেকে? কতজন ছিল? ওনার সাথে আরো একজন মানুষও ছিলেন। ওর সঙ্গে অন্য লোকটার বয়স কত ছিল? অন্তত বছর 30 তো হবেই। রেজিস্টার দেখাও, তাড়াতাড়ি করো। এই দেখুন এটা সিরি কল। Who would you like to call? 9894283834। Calling 989-428-3834. The customer you're calling is unavailable. You can now leave a voice message after the beep. শোন, কাল রাতে লস থেকে পাওয়া ফোন নাম্বার, ঠিকানা সবকিছু ফেক ছিল। যে মারা গেছে তার নাম্বার ফেক কোম্পানির সঙ্গে রেজিস্টার রয়েছে। ওরা বেআইনিভাবে ব্যবহার করতো। সিমটা ওর মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভেট ছিল, এখন নট ইন ইউজ। স্যার ওই নম্বরে ইনকামিং আর আউটগোয়িং কল ডিটেলস? বেশি কল তো দেখতে পাইনি, কিন্তু একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছিল। লাস্ট নম্বর ছিল 333। ওই নাম্বারটা দেখছি, ওই নাম্বারটা এখন বন্ধ বলছে। ঠিক আছে, ওর সঙ্গে যে লজে থাকতো তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? ওর ব্যাপারে বিশেষ কিছু ডিটেল পাইনি। এখন তদন্তের জন্য একটা রাস্তাই খোলা রয়েছে। যে অ্যাক্সিডেন্ট করেছে ওকেই খুঁজতে হবে। স্যার মরে যাওয়া অশনাক্তকারী লোকের পরিচয় জানাটাই এই প্রোগ্রামের কনসেপ্ট স্যার। আমরা এর পরেও তদন্ত করতে পারবো। হ্যাঁ, আমি যে পুলিশ সেটা বোধহয় তোকে বারবার মনে করাতে হবে। কোনটা প্রথমে করব কোনটা পরে করব সেটা তুই আমি এটা বলবি। বলছি না স্যার, গাড়িটাকে খুঁজে বের করা খুব কঠিন কাজ। ঠিক বলেছিস, আমার সঙ্গে আয়। যদি পোস্টমর্টমের রিপোর্টটা ভালো করে দেখিস তাহলে বুঝতে পারবি যে গাড়িটা ধাক্কা দিয়েছে সেটা একটা প্রাইভেট কার ছিল, এটা নিশ্চিত। ঘটনাস্থলে গাড়ির কাঁচের টুকরো পাওয়া গেছে। সেটা হয়তো গাড়ির জানলার কাঁচ। সেটা যদি বাইরের গাড়ি হয় তাহলে সেই কাঁচ ঠিক করা যাবে না। লোকাল গাড়ি হলে ঠিক করা যেতে পারে। যদি লোকাল কারো গাড়ি হয়, সে যদি কাঁচ ঠিক না করে গাড়িটা লুকিয়ে রাখে? ঠিক আছে, তুই যা। তুই গিয়ে নিজের প্রোগ্রামে জিজ্ঞেস কর। দ্বিতীয়বার আমাদের সাহায্য চাইতে আসবি না, যা তুই। এটা বলছি না স্যার, আমি তো একটা মতামত দিলাম। এই কেসের শিকড়টা আপনি খুঁজতে পারবেন। ছাড়ুন না এসব, আপনি শুধু এটা বলুন আমাদের কোথায় যেতে হবে। বাইক চালা। কি হলো? আমি গাড়ি চালাতে পারি না। হ্যাঁ, তাহলে আমাকেই গাড়িটা চালিয়ে যেতে হবে। নমস্কার স্যার। 18 তারিখে যদি কেউ গাড়ির কাঁচ চেঞ্জ করে থাকে তার ডিটেলটা আমার কিন্তু চাই। আপনি দেখে বলতে হবে স্যার। আর এই কাছাকাছি অন্য কোনো দোকান থাকলে সেই ঠিকানাটাও আমার চাই। ঠিক আছে স্যার, আমি জানিয়ে দেবো আপনাকে। এটা গাড়ির কাঁচ ঠিক করার লিস্ট। হ্যাঁ স্যার, নারকল গাছ থেকে যখন নারকলটা পড়লো তো সেটা পড়লো গ্লাসের ওপরে পড়ে ভেঙেই দিল। তার জন্য আমাকে 4000 টাকা দিতে হলো। আমার অনেক টাকা লোকসান হয়ে গেল স্যার। এই গাড়িটাই তো। আপনি কি গাড়ির ভাঙা কাঁচ ঠিক করেছিলেন? কিভাবে কাঁচ ভাঙলো? ছেলেরা ক্রিকেট খেলছিল, বল লেগে ভেঙে গেছে। And the caller. স্যার আসুন স্যার। স্যার এটা নিন। গিন্ডিগাল থেকে একটা গাড়ি জানলার কাঁচ ঠিক করে গেছে। এটা হলো সেই লোকটার নাম্বার। সিরি কল। Who would you like to call? আরে, আমি কেসটা নিয়ে সিরিয়াসলি ভাবছি, আর তুই কবে থেকে আমার সাথে মজা করে চলেছিস? যা, একটা নাম্বারও ডায়াল করতে পারিস না? সরি স্যার, আমি অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ স্যার, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার উইন্ড গ্লাসটাকে চেঞ্জ করতে হয়েছিল। তার জন্য এফআইআরও করেছি। আমি কি নাম্বারটা পাঠাবো? না না, এসবের কোনো দরকার নেই স্যার। না না, থ্যাঙ্কস। আমরা সঠিক পথে এগোচ্ছি তো? আর 2-3টে গাড়ি বাকি আছে, চল চেষ্টা করে দেখি, চল।
পান্ডে স্যার, আপনারা কে? আপনি কি মনোজ? হ্যাঁ আমি। কোনো দরকার আছে? কোনো প্রবলেম হয়েছে নাকি? ভেতরে এসে কথা বলতে পারি? আসুন। এটা মাছ পথে রেখেছেন কেন? স্যার, ওটা সামলে। সরাবেন না। আপনি সরিয়ে দিলে উনি কষ্ট পাবেন, তাই না? থ্যাঙ্কস স্যার। আপনি কে? এ আমার সাথে এসেছে। বসুন। হ্যাঁ বলুন। বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে ওটা কি আপনার? হ্যাঁ। 19 তারিখে আপনি গাড়ির কাঁচ চেঞ্জ করিয়েছিলেন, ওটা কিভাবে ভেঙেছিল আমরা জানতে পারি কি? কেন কেন জিজ্ঞেস করছেন? ভেবে নিন একটা ছোট তদন্ত, ব্যাস। বাইরে গাড়ি পার্ক করলে মাতালরা কাঁচ ভেঙে দেয়, তাই গাড়িটা ভেতরে পার্ক করি। গাড়ির কাজ খুব তাড়াতাড়ি ঠিক করে নিয়েছেন, ভাঙা কাজের টুকরোগুলো এখনো রয়ে গেছে। হ্যাঁ স্যার, স্যার আমি অন্ধ। আপনি গাড়ির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে আমি কি করে বলবো? আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়িটা কে চালাচ্ছিল? হ্যাঁ, 2 মাস আগে তো আমার ড্রাইভারই চালাতো। আর তারপর? ও গাড়িটা ঠিকভাবে মেনটেন করতো না, আর আমার সেরকম দরকারও পড়তো না, তাই ওকে ছাড়িয়ে দিই। তারপর থেকে আর গাড়ি ব্যবহার করি না, দরকার হলে অটো বা ক্যাবে করে চলে যাই। তাহলে আপনি বলছেন যে 2 মাস ধরে গাড়িটা কেউ বাইরে নিয়ে যায়নি? ঠিক আছে, আর কিছু জানতে চান? তাহলে কি মনে করবে অ্যাক্সিডেন্টটাও করেছে? ঠিক আছে, আপনারা যেমন বলবেন। তাহলে আসুন। দু তিনজন গুন্ডা আমাদের বাড়িতে ঢুকে তুমি দেখতে পাও নাকি খোকা? তোকে তো আজকে কি ব্যাপার স্যার? তোমার নাম কি মূর্তি? ওই শিল্পী মনোজের ড্রাইভার? স্যার 2 মাস আগে আমি ওনার কাছেই কাজ করতাম। কেন তারপরে আর কখনো ওর কাছে কাজ করোনি? না স্যার। মিথ্যে বলো না। 18 তারিখে তুমি গাড়ির অ্যাক্সিডেন্ট করেছিলে। স্যার গত 2 মাস ধরে আমি এখানেই কাজ করছি। মনোজ স্যারকে 2 মাস ধরে চিনি। আমি কেন ওনার গাড়ি চালাবো? মনোজ স্যার বললেন তুমি গাড়ি ঠিক মতো চালাতে না, ঠিক করে মেনটেনও করতে না, এটা কি ঠিক বলেছেন? দেখুন স্যার, আমি গত 3 বছর ধরে ওনার গাড়ি চালাচ্ছি। আমি ঠিক না চালালে উনি কবে ভাগিয়ে দিতেন। ওনার কাছ থেকে ভেরিফাই করার পর তারপরে আমার এখানে চাকরি হয়েছে। দরকার হলে ওনাকে জিজ্ঞেস করুন। তাহলে সেদিন তুমি না চালিয়ে থাকলে তাহলে কে গাড়ি চালিয়েছিল? না স্যার, আমি জানি না, ওদিন আমি ছুটিতে ছিলাম। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু একদিন কোনো একজন মহিলা গাড়ি চালাচ্ছিল, সেটা আমি দেখেছি। ও মনোজ স্যারের সঙ্গে থেকেছিল, সেটা আমি জেনেছি। সেই জন্য আমাকে কাজ থেকে বার করে দিল। সে কে? তুমি কি তাকে চেনো? না স্যার, ওই সময় আমি কাজে ছিলাম না, আমি দেখতে পাইনি। ও দেখতে কেমন ছিল? স্যার মেয়েটা খুব সুন্দর ছিল। বয়স? একদম যুবতী মেয়ে স্যার। আবার দেখলে চিনতে পারবে তো? স্যার কনফার্ম বলতে পারবো না। ঠিক আছে, দরকার পড়লে আবার আসবো। তোমার নম্বরটা দাও, শহর ছেড়ে কোথাও যাবে না। ওকে স্যার। Double tap to open. Contacts. Missing photo 3A. Image. Home. Call. বলো আন্টি। কেমন আছিস মা? ঠিক আছে আন্টি, বলো কি হয়েছে? শোনো, বরুণ তোমায় ফোন করেছিল নাকি? আন্টি ওর নম্বর ডিলিট করে দিয়েছি। ও আমায় কেন ডাকবে?
ও কল করলেও আমি ওর সাথে কথা বলবো না। প্লিজ রাগ করিস না মা। ও যখন চোখে দেখতে পেত না তখন ও শান্তিতে কাটাতো। চোখে দৃষ্টি ফেরার পরে কে জানে কি হয়ে গেছে। আন্টি এসব কথা কেন বলছো? না মা, বরুণ হঠাৎ কন্যাকুমারী চলে গেছে। কেন গেছে কিচ্ছু বলেনি। ফোন করছি তুলছেও না। আমি বুঝতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে, এই জন্যই ফোন করলাম। সরি আন্টি, এই ব্যাপারে আমায় ফোন করো না। আরে ভাই যা না এখান থেকে, আমি তোর ফোন ঠিক করে দিয়ে দেবো, ভয় দেখাস না ভাই। ঠিক আছে স্যার, আপনি আর তাড়াতাড়ি কথা করুন, বাড়াস না, আমি যা, চললাম যা। স্যার। আসুন। আচ্ছা তুমি কি কিছু জানতে পারলে? কালকে রাত্রে কোনো নাম্বার থেকে কল কানেক্ট করা যায়নি। মনোজের নম্বর থেকে? হ্যাঁ, কল কানেক্ট করতে না পারলে আমি ওই ফোনের ব্যাপারে কিছুই বলতে পারবো না। আপনার বলা ডেট আমি চেক করেছি, 17 তারিখের পর মনোজের ওখানে না কোনো ইনকামিং এ কল না কোনো আউটগোয়িং কল কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু 17 তারিখের আগে একটা নাম্বার থেকে ফোন এসেওছে আবার গেছেও। কি যেন নাম্বারটা ছিল দেখছি, দাঁড়ান। এই যে 7599447333। 333? শেষে 333 আছে। এই নাম্বারে ডিটেইল দিতে পারো? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওর ফোনে অনেকগুলো কল এসেছিল, এইটাই কি সেই নম্বর? 1 মিনিট দিন, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটাই তো। তাহলে লজ থেকে যে নম্বর পাওয়া গেছে আর মনোজের নম্বরের সঙ্গে নিশ্চয়ই কোনো লিঙ্ক রয়েছে। হ্যাঁ, স্যার মূর্তি, কেমন আছো? আমি ভালো আছি স্যার। আপনার গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? কেন জিজ্ঞেস করছো? পুলিশ আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি, এই বলে ধমকি দিচ্ছিল। আর তুমি কি বলেছো? আমি ওনাদের এখন পর্যন্ত এটাই বলেছি যে আপনার সাথে একজন মহিলা ছিল, উনি গাড়ি ড্রাইভ করছিলেন। এই তুমি এসব কি বলেছো? তুমি এসব কি ফালতু কথা বলেছো? মাথায় বুদ্ধি নেই? স্যার কি স্যার স্যার বলছো? মনোজ, এবার আমাদের সত্যিটা বলো, তোমার সাথে কে ছিল আর কি হয়েছিল? আপনি কে? গতকাল যে এসেছিলাম আমরা সেই পুলিশ। সত্যিটা কি বলো আমাদের। আমি বললাম তো কিছু হয়নি, যান এখান থেকে যান। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। মনোজ, মনোজ, তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো মনোজ। হ্যালো হ্যালো, আরে এই যে কোথায় চললে? আমাদের প্রশ্নের জবাব দিয়ে যাও। আপনার কোনো প্রশ্নের জবাব দিতে চাই না, জবাব দিতে হলে থানায় গিয়ে দেব। আরে আমি একজন পুলিশ, আমাকে বলতে পারো। এ তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। তাই তো দেখছি, চল যাওয়া যাক। হ্যাঁ, চল। দেখ, আমার কিছু হবে না। আমি ভালো করে কাজ না করতে পারলেও কাজের চেষ্টা তো করছি না। তোর জন্য আমার চাকরিটা যাবে দেখছি। আরে চিন্তা করো না স্যার। আরে, আরে এই পুলিশ বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মুল্লুক নাকি? হেলমেট কোথায় আপনার? চলুন স্যার। সরি ভাই। মাথায় কিচ্ছু নেই। আরে বাপ রে বাপ, ও তো ভেতরে চলে গেছে। ও আমাকে ফাঁসিয়ে ছাড়বে। এই এই এই, ইন্সপেক্টর আর্যবর্ধন? হ্যাঁ বলুন। আপনি কি ইন্সপেক্টর আর্যবর্ধন? হ্যাঁ বলুন, আমি। আপনি কি সত্যি ইন্সপেক্টর আর্যবর্ধন? হ্যাঁ ভাই, কি হয়েছে বলবে তো? আপনি সত্যি ইন্সপেক্টর আর্যবর্ধন? তুমি কি ইয়ার্কি মারছো? আমার থানায় এসে আমাকে নিয়েই প্রশ্ন করছো? এই পান্ডে, স্যার এদিকে এসো। স্যার, ওকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করো তোর কি প্রবলেম। ঠিক আছে স্যার, চলো। যার সাথে কথা বলছিলাম ও সত্যি ইন্সপেক্টর? আরে ভাই, কেন তুই ফালতু মাথা খাচ্ছিলিস? সত্যি উনি ইন্সপেক্টর আর্যবর্ধন? আরে উনি সত্যি আর্যবর্ধনই ছিলেন। নিজেকে হিরো ভেবে ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে চলে এলি। মনোজ, মনোজ প্লিজ রিল্যাক্স। তুমি কোনো সমস্যা আছো সেটা বুঝতে পারছি। অ্যাক্সিডেন্টে যে গাড়িটা ইনভলভ সেটা তোমারই গাড়ি। তোমার সঙ্গে যে মেয়েটা ছিল সেই গাড়িটা চালাচ্ছিল।
তুমি তাকে যে বাঁচাতে চাইছো এতে কিছু ভুল নেই, কিন্তু একজন লোক মারা গেছে। তুমি ভয় পেও না মনোজ, আমরা এই কেসটা অফিসিয়ালি ভাবে করছি না। সত্যি কি হয়েছিল যদি বলে দিতে, তাহলে তোমার সঙ্গে যে ছিল তাকে আমরা বাঁচাতে পারি। আপনাদের মতনই একজন আমার কাছে এসেছিল, ওনাকে বিশ্বাস করে 20 লক্ষ টাকা দিয়েছিলাম। তুমি কাকে টাকা দিয়েছো? ইন্সপেক্টর আরিয়াবর্ধন। আরে এটা তুই কি বলছিস? আমি সত্যি কথা বলছি। গত সপ্তাহে আমি আর আমার গার্লফ্রেন্ড লং ড্রাইভে গেছিলাম। এই চুপ করো না। আমাকে একটা কিস করতে দাও না। এই ফ্রড, তাহলে এটা কি ছিল? ওটা ট্রায়াল ছিল। তারপর হঠাৎ মনে হলো মাঝ রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, ওকে বাঁচাতে গিয়ে গাড়িটা ঘোরাতে হয়। অশ্বিনী, কি হলো? অশ্বিনী, অশ্বিনী, কোথায় তুমি? কোথায় গেলে? কি হয়েছে? আমি একজন লোককে মেরে ফেলেছি মনোজ। অশ্বিনী, চল চল অশ্বিনী। আমি ওকে খুব কষ্ট করে বুঝিয়ে টুঝিয়ে ঘরে নিয়ে এলাম। মাঝ রাস্তায় ওরকম কেউ মজা করছিল বলে অ্যাক্সিডেন্টটা হয়। ওর কোনো ভুল ছিল না, ওকে বোঝাতে গেলাম, কিন্তু ওর কান্না থামছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখনই মাঝরাতে কেউ কলিং বেল বাজায়। কে হতে পারে বলো তো? এত রাতে কে এসেছে? পুলিশ, পুলিশ এসে গেছে। ইন্সপেক্টর আরিয়াবর্ধন, আমি ভেতরে আসতে পারি? ও ভেতরে এসে আমাদের ভয় দেখাতে শুরু করে। গাড়ি অ্যাক্সিডেন্টের কথাটা, অশ্বিনী গাড়িটা চালাচ্ছিল, গাড়ির কাঁচ ভেঙে গেছিল, ও সব জেনে গেছিল। ও এভিডেন্সের নাম করে আমাদের ভয় দেখাচ্ছিল। আমি আর অশ্বিনী অনেকবার বলেছিলাম যে আমাদের ভুল হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা অশ্বিনী করেছে তো? হ্যাঁ স্যার, হিট অ্যান্ড রান কেস হবে। যদি এফআইআর করা হয় গ্রামে ফিরতে পারবে না। স্যার স্যার স্যার, আপনি কিছু করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। কেসটা যাতে না হয় আমি সামলে নেব, কিন্তু লোকটার কোনো আত্মীয় এলে তাদের মুখ বন্ধ করতে হবে। তার জন্য অনেক খরচা হবে, ঠিক আছে? না মনোজ স্যার, আমার জন্যই লোকটা মরে গেছে, আমিই দোষী। তুমি চুপ করো অশ্বিনী। স্যার, আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। মনোজ, অশ্বিনী এখন কোথায় আছে? পুলিশকে ঘুষ দেওয়াটা ওর একটুও ভালো লাগেনি। ও এখানে থাকলে ওর কথা ভেবে চিন্তা হবে ভেবে ও চলে যায়। ও কোথায় আছে, কেমন আছে, এসব কিচ্ছু জানি না। ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। ওর যদি কিছু হয়ে যায় এই ভেবে আমার খুব ভয় করে স্যার। ওর কিছু হবে না মনোজ। অশ্বিনীর নম্বর কি 7599447333, তাই না? হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন? পরে বলবো। অশ্বিনী এখন কোথায়, ওকে খোঁজার জন্য ওর ব্যাপারে কিছু ডিটেল দরকার। তুমি অশ্বিনীকে কবে থেকে জানো? এই কিছুদিন আগে আমার স্কাল্পচারগুলো দেখতে এসে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অশ্বিনী এনারাই ছিল নাকি? হ্যাঁ, ও সিঙ্গাপুরে থাকে। এখানে নাগারকুড়ের কাছে ওর কিছু সম্পত্তি আছে, ওগুলো বিক্রি করতে এসেছিল। ও কি তোর সাথে থাকতো নাকি? প্রথমে ও বাইরে থাকতো, যখন আমরা খুব ক্লোজ হয়ে যাই ও এখানে থাকতে শুরু করে। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুখের ছিল। ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এক রাতে সবকিছু শেষ হয়ে গেল। হতে পারে অশ্বিনী সিঙ্গাপুর চলে গেছে। ওর কন্ট্যাক্ট নম্বর আছে? ওর ইমেল আইডি, ফেসবুক আইডি কিছু তো রয়েছে হবে? না, কিছুই নেই তোর কাছে? যে নাম্বারটা বন্ধ রয়েছে সেটা নেই, তুই এতদিন কি করছিলিস? মনোজ, তোমাদের দুজনের একসাথে কোনো ফটো আছে? আমার কাছে কিছুই নেই। আমি ওর ফটো নিয়ে কি করতাম? যে ফটোগুলো তুলেছিল ওগুলো ফোনেই আছে স্যার। অশ্বিনীকে দেখেছে এমন কোনো বন্ধু বা তোমার কোনো আত্মীয় আছে? না স্যার। ওর পুরনো সম্পত্তি আছে বললি, ওগুলো কোথায় আছে জানিস? না না। কিছুই যখন জানিস না তাহলে এতদিন কি করছিলিস? না, জানি না। এসব কি? সবকিছুতেই জানি না বলে কিভাবে চলবে? মনোজ, তোমরা দুজন একসাথে কখনো বাইরে ঘুরতে গেছিলে? কখনো কখনো নাইট ড্রাইভে যেতাম। এমনিতে আমরা রুমে থাকতেই পছন্দ করতাম। রুমেই মজা নিতে। তুমি একটু মনে করার চেষ্টা করো মনোজ, কোথাও তো গেছিলে হবে।
আমার জন্মদিনে আমরা মন্দির গেছিলাম আর বাইরে লাঞ্চ করেছিলাম। কোন রেস্টুরেন্টে? বিচ ওয়াক। তোমার জন্মদিন কবে? 12ই সেপ্টেম্বর। ওকে মনোজ, অশ্বিনী কোথায় আছে আমরা ওকে খোঁজার চেষ্টা করছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? থ্যাংক ইউ। আবার যেন পুলিশ স্টেশনে যাস না, না হলে আমি নিজের আসল রূপ ধরে নেব। সব পুলিশ আমার মতো সৎ মানুষ হয় না। ঠিক আছে। পান্ডে স্যার, যদি 333 নম্বরটা অশ্বিনীর হয় তাহলে মৃত লোকটার সঙ্গে ওর অবশ্যই কোনো লিঙ্ক রয়েছে, কিন্তু অশ্বিনী এই ব্যাপারে মনোজকে কখনো কিছু বলেনি। তাহলে আমাদের পরের টার্গেট হলো অশ্বিনী। হুম। বারো সেপ্টেম্বরের তারিখের দেখো, লাঞ্চ টাইম। পান্ডে স্যার, স্যার ওই ক্যামেরাটা দেখান। এই ক্যামেরাটা প্লে করুন। স্যার ওই দেখুন। স্যার হয়ে গেছে স্যার। না স্যার, আমি সামনে নেব স্যার। আপনি চলে যান স্যার, আমি দেখে নেবো স্যার। আরে দাঁড়া বলুন। আচ্ছা আমরা দেখছি তো নাকি, একটু অপেক্ষা করুন। এইসব কি হচ্ছে? ও কিছু না স্যার। সবাই ওয়েটারকে ধরে মারছে কেন? কিছু না স্যার, ও এমনি। এই ঠিক করে বলো কেন মারছে? স্যার হোটেলে একটা মেয়ে এসেছিল স্যার, তাকে না জানিয়ে তার ছবি তোলা হয়, আর সেটা একজন কাস্টমার দেখে ফেলেন আর ফেঁসে যান। স্যার সবাই মিলে ওনাকে প্রচন্ড মার মেরেছে আর তারপরে পালিয়ে যান উনি। যদি পুলিশে কমপ্লেন করতাম আমাদের রেপুটেশন খারাপ হয়ে যেত স্যার। এই জন্য আমরা ভাবলাম যে সমস্যার সমাধান যদি নিজে নিজেই হয়ে যায় স্যার। সে এখন কোথায় আছে? এই পাশের বাড়িতে কেউ থাকে? আমি জানি না স্যার। ও বিচ ওয়াক রেস্টুরেন্টে কাজ করতো, তার নাম দিনেশ। এই দেখো, এই যে। হ্যাঁ, এই লোকটা তো কোনো হোটেলে কাজ। সে এখন কোথায়? জানি না, এখানেই কোথাও হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ঠিক করে বল কর। আরে বাপরে, আরে কাকে মারলি রে? সরি স্যার, বলটা দিয়ে দিন। স্যার সরি বললাম তো, বলটা দিয়ে দিন। আচ্ছা তুই এখানে, দেখা হয়ে গেছে? তোকে এনারা খুঁজছেন। এই 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 দাঁড়া, এই 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 এখন আমাকে ফোন করলো। হ্যালো স্যার। এই কোথায় আছিস তুই? আমি একজন অপরাধীকে ধরার জন্য হাই স্পিডে পিছু করছি স্যার, পরে আপনাকে ফোন করছি। আরে বাপরে, মরে গেলাম। ওরে বাপরে, ও আরে ধরো। বরুণ, এই 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 আরে মাথা মাথা খারাপ নাকি আপনার? পুলিশ হয়ে এইসব করছেন? হ্যাঁ, একজন সরকারি অফিসারকে তার কাজ করতে বাধা দিচ্ছিস? যা পালা এখান থেকে। এই দাঁড়াও দাঁড়াও। কি হচ্ছে? ছেড়ে ছেড়ে আরে কাজ কি করলাম স্যার? কি হচ্ছে ব্যাপারটা? এই এই চুপ কর। শুধু শুধু আরে এরকম করছে। এই দাঁড়া চুপচাপ, দাঁড়া চুপচাপ। আনলক কর। কি আরে ফোন কেন চেক করতেছে? এই এই
আনলক কর। এবার দেখ, এই মুখ বন্ধ। আরে স্যার আমাকে পান্ডে ছাড়ুন না স্যার, স্যার, মনোজের বার্থডে কবে জানো? সেপ্টেম্বর 12। আবার ফোন বাজছে। এই এই নড়বি না। এই মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাক। স্যার ছাড়ুন সাধনা, স্যার, ছাড়ুন না, তুমি স্যার। এখানে কি করছো? এই তুমি এখানে কেন এসেছো? তুমি এখনো এই মেয়েটার পেছনে ঘুরছো? আমি তোমার জন্য এসেছি। ছি, ওখানে তোমার মা আমার ছেলে কোথায় গেছে, কি হয়ে গেছে বলে কাঁদছে, কিন্তু তুমি এখানে নিজের লাভারের ফটো নিয়ে মজা নিচ্ছ। এই, তুমি কি বাজে কথা বলে যাচ্ছ? ওর নাম অশ্বিনী। নাম পাল্টানোর নাটক করে বেশি মাথা ঘামিও না। এটাই তোমার দিব্যা। এর মুখ তো আমি জীবনে ভুলতে পারবো না। তুমি আর ও তোমার রেস্টুরেন্টে রোম্যান্স করছিলে। দীপাকে কেমন দেখতে তুমি এটা আগে থেকে জানতে? ওকে খোঁজার সময় তুমি আমাকে কেন বলোনি? হ্যাঁ, ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমার না ওকে নিজে খুঁজে নিয়ে এসে তোমার সাথে বিয়ে করিয়ে দেওয়া উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কখনো শুধরবে না। এভাবেই আস্তে এই, তুমি এই, ওর কোথায় পিছনে পালাচ্ছিস? ঘুরতে থেকো। এই, কিছু না জেনে উল্টোপাল্টা কথা বলবে না এরপরে কি হবে তা জানার কোনো দরকার নেই। প্লিজ সাধনা, আমি এমনিতেই খুব কনফিউজ রয়েছে সাধনা। তুমি তো খুব বুঝদার, কিন্তু আমি বারবার কনফিউজ হয়ে তোমার পেছনে আসছি। এই এইসব কি হচ্ছে এখানে? ভাই, আমি আজ পর্যন্ত অনেক ধোঁকাবাজ দেখেছি, কিন্তু তুই নিজের স্বার্থের জন্য একজন পুলিশকে বোকা বানিয়ে দিলি। পান্ডে স্যার, আমার মুখ দেখে বোকা বলে মনে হয়, তাই না? আর তুই এটা ভেবে নিলে আমি গোটা জীবনটা হাবিলদার হয়েই কাটিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো ভাগ্যটাই খারাপ। এখনো পর্যন্ত সত্যিটা না জেনে আমি টিভিতে আসবো ভেবে পাগলের মতো তোর পেছনে ঘুরে চলেছি, আর তুই আমার চাকরিটা তো খেয়ে ফেলবি। যদি আপনি আমার সাথ না দিতেন তাহলে এই কেসটা কখনো আগে এগোতো না। আমি যদি না থাকতাম তাহলে তোমরা এই কেসে এগিয়ে যেতে পারতে না। পান্ডে স্যার, এখন এই কেসটা স্ট্রং হয়ে গেছে, আমাদের কাজ শুরু করে দেওয়া দরকার। এসব কি বলছিস? আমি তো তোকে ফেসবুকে আনফ্রেন্ড করে দেবো, আমায় ক্ষমা করে দে ভাই। যে মারা গেছে সে কে এটা জানার জন্য আমরা এসব শুরু করেছিলাম, কিন্তু এখন এই কেসটা অন্য কিছু বলছে। একবার যদি ফ্রডটাকে ধরে ফেলি না, তাহলে আপনি সবার নজরে হিরো হয়ে যাবেন। দেখুন, এই সত্যিকারের একজন সাংবাদিক। যদি এই কেসটা সলভ করে দিতে পারেন না, তাহলে আনন্দ পত্রিকার ফ্রন্ট পেজে আপনার ছবি ছাপানো হবে। এই চেহারাটা কি ফ্রন্ট পেজে আসার যোগ্য? হুম, মনোজ, এই কি এভাবে কাঁদছো? বেচারা শক লেগেছে, একটু কাঁদতে দে ওকে, ছেড়ে দে, ও নিজে থেকেই চুপ হয়ে যাবে। কিছু বললো? না, ও কিছুই বলছে না। এ তো একলাই কাঁদছে। তোমাকে কোম্পানি দিতে হবে, যাও তুমি। ও হো, তাহলে ওই মেয়েটা অন্ধ লোকেদের খুঁজে খুঁজে ধোকা দিচ্ছে। তাদের প্রথমে অন্ধ হতে হবে, সে যেন ওর গল্প বিশ্বাস করে নেয়। যখন ও টাকা চাইবে তখন যে দিতে পারবে। সে আমার মতো লোকেদের বেছে নেয়, ভালোবাসার নামে তাদের ছুঁড়ে ফেলে দেয়। আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে এখন ও নিশ্চয়ই কাউকে পটানোর চেষ্টা করছে। কল প্রিয়া। Calling Priya. প্রিয়া, তুই কোথায় আছিস? মনোজ, তোমার কথা অনুযায়ী বুঝলাম যে ও দীপা নাম নিয়ে আমাকে বোকা বানিয়েছে, আর অশ্বিনের নাম নিয়ে তোমার কাছে এসে দেখা করেছে। মানে হাসপাতালে থাকতে থাকতে ও এটা করেছে। তার মানে তোমার পর মনোজের নাম্বারটা এর পরে ছিল, ও ডিসাইড করেছিল। ইয়েস, ও অন্ধ লোকেদের কি করে খোঁজে এটাই আমাদের জানতে হবে। ঠিক বলেছো।
আমি আর মনোজ দুজনেই অন্ধ, আমাদের মাঝে আর কি মিল আছে? আমি অন্ধ হয়ে রান্নার কাজ করি, আর এটা জেনে সবাই আমার রেস্টুরেন্টে আসে, আর এইভাবে আমার পাবলিসিটি হয়ে গেল, আর এটাই আমার বিজনেসে সাহায্য করেছে। হ্যাঁ, আমি এর ব্যাপারে লিখেছিলাম। মনোজ, তোমাকে নিয়ে পেপারে বা টিভিতে কখনো কিছু বেরিয়েছিল? এরকম কিছু না, আই এম জাস্ট এ সিম্পল ম্যান। একটা সিম্পল ম্যানকে খুঁজতেও আসবে না। এক্স্যাক্টলি। তুমি নিজের ফিল্ডে সাকসেস পেয়েছো, তুমি নিশ্চয়ই কোনো রিকগনিশন পেয়েছিলে হয়তো, কোনো অ্যাওয়ার্ড নিয়েছো হয়তো, বা চিফ গেস্ট হয়ে কোনো ফাংশনে গেছিলে হয়তো, এমন কিছু? তোর কি বিস্কিট চাই নাকি? এই অ্যাওয়ার্ডটা কিসের? কি হয়েছে বরুণ? তামিলনাড়ু এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ স্পেশালি এবেলড, এই এরা তোমাকেও অ্যাওয়ার্ড দিয়েছে না? এতে কে কোন ব্যবসায় অ্যাওয়ার্ড নিয়েছে তার লিস্ট এটা। একবার তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা চেক করো তো। সুপার। এইসব ডিসেবল লোকেদের মধ্যে অন্ধ লোকেদের আলাদা করে দাও, তাদের মধ্যে যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের একটা লিস্ট বার করো। এই লিস্টে যারা রয়েছে তারাই ওর আসল টার্গেট। এতদিন যারা ঠকে গেছে আর ওর ফাঁদে পা দিতে চলেছে, এই লিস্টে তাদের নাম রয়েছে। তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। এখন যাদের নাম্বার আছে তাদের কন্ট্যাক্ট করতে হবে আর জিজ্ঞেস করতে হবে কে ধোকা দিয়েছে। যদি আমরা জিজ্ঞেস করি একটা মেয়ে ধোকা দিয়েছে কিনা, তাহলে সব শেষ। অনেক লোক তো এটাও জানে না যে ওরা ধোকা খেয়ে ফেলেছে। মেয়ের থেকে ধোকা খেয়েছে কিন্তু বাইরে কেউ কিছু বলেনি। আর একটা কথা মাথায় রাখো, যদি ও জানতে পেরে যায় যে এই লিস্ট অনুযায়ী আমরা সবার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তাহলে বুঝে নিও যে আমরা ওকে কখনো খুঁজে পাবো না। এটা জেনে ও পালিয়ে যাবে আর আমরা ওকে ধরতেও পারবো না। সেই জন্য আমরা ওকে খুঁজছি, এটা যেন ও জানতে না পারে, কিন্তু যেখানেই থাকুক না কেন ধরতে হবে। কি করে ধরবো? এরা সবাই আলাদা আলাদা শহরে থাকে, এত সব জায়গায় আমরা খুঁজবো কি করে বল? একটা রাস্তা আছে, আমাদের স্টুডেন্ট রিপোর্টাররা সব জায়গায় রয়েছে, ওদের জন্য এটা একটা ছোট অ্যাসাইনমেন্ট করে দিই। এতে কাজ হবে তো? নিশ্চয়ই হবে। আমি ত্রিশি পুলিশ স্টেশন থেকে বলছি। এটা কোন জায়গা? এই রোডে। ধরা পড়েছে। ওর নাম দীপাও নয়, অশ্বিনীও নয়, ওর নাম বসুন্ধরা। ও আসলে তিরিচি শহরে থাকে, জুয়েলারির দোকানে কাজ করে। আসল নেকলেস ডুপ্লিকেট নেকলেসের সঙ্গে অদলা বদলি করে। একদিন এরকম করার সময় জুয়েলার শপের একজন দেখে ফেলে আর ও ধরা পড়ে যায়। দু সালের মে থেকে নভেম্বর পর্যন্ত ও তিরিচি জেলে বন্দী ছিল। ওর বাবা মারা গেছে, জেলে থাকাকালীন ওর মাও মারা যায়। ওর আর কোনো আত্মীয় নেই? ওর মায়ের একটা ভাই আছে, তার নাম রবি। দেখবি কে ওই লোকটা? এই দেখ। তার মানে ও সবকিছু প্ল্যান করেই করছে। এইসবের মাস্টার মাইন্ড হলো বসুন্ধরা।
আমি আর করতে পারছি না বিক্রম। তুমি জানো তো আমার মা বাবা নেই, আমার শুধু একটাই ভরসা আছে, আর এই সমস্যা। প্রিয়া, তোমার প্রবলেমটা আমাকে আগে বলা উচিত ছিল। আমার সমস্যা হাসপাতাল আর ওষুধ, এই সব থেকে বাইরে বেরিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার সাথে কথা বলে ভালো লাগে, আমার খুশি হয়েছি আমি, মনে হচ্ছে মনটা হালকা হয়ে গেছে। এখন ডক্টর কি বলছে? টিউমার বড় হয়ে যাওয়ার আগেই লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য বলছে ওরা। সুটেবল ডোনার পাওয়া অবধি ওয়েট করার টাইমও নেই আমাদের কাছে। এবার একটাই অপশন আছে, যে কোনো ইললিগ্যাল এজেন্সি থেকে অর্গান অ্যারেঞ্জ করতে হবে, আর তার জন্য প্রচুর টাকার প্রয়োজন হবে। আমার তো ভরসাই ভেঙে গেছে একদম। আমার ভাই। এরকম কথা বলো না প্রিয়া, আমি তোমার সাথেই আছি, তুমি চিন্তা করো না। আমার একটা কথা শোনো, দেখো আমার কাছে কিছু টাকা আসার কথা, দাঁড়াও 2-3 দিনের মধ্যে আসবে। আমি যেভাবে হোক পয়সা অ্যারেঞ্জ করছি। না না বিক্রম, তুমি পাগলের মতো কথাবার্তা বলো না প্রিয়া, এ তোমার ভাইয়ের প্রাণ, ওকে বাঁচানোর দরকার। ওকে ট্রান্সফার করার জন্য যা করার করো, আবার আমাদের দেখা হচ্ছে। প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট কি? ই রোড। আমরা বাসে যাব না ট্রেনে? চল চল চল, আরে ফাস্ট ফাস্ট চালাও। ওটা বিক্রম কিনা কনফার্ম হ্যাঁ, কর। আপনি ঠিকই বলেছেন, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটাকেই ট্রেস করছি, আপনার গাড়ির সামনেই আছে। বরুণ, কি করছো? ছাড়ো আমাকে, আজ একে আমি প্রাণে মেরে ফেলবো। আমার কথা শোনো বরুণ। এই বাজে কথা বলিস না, চুপচাপ বসে থাক। এখন নিচে নামলে সব প্ল্যান কেচিয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত যা খুঁজেছি তাতে কিছু প্রুভ হবে না। একটু শান্ত হও বরুণ। ভেতরে একটা ছাগল ফেসেছে, ওকে বোকা বানানোর সময় ধরা পড়ে যাবে। অন্তত ওরা কি বলছে এটা আমাদেরকে জানতে হবে তো নাকি? তা না হলে এখানে বসে টাইম পাস করা ছাড়া আর কি কাজ রয়েছে? এই। বসে থাকো। তোমার ব্লুটুথ দাও। কেন, কিসের জন্য? দাও বলছি। তোমরা এখানেই থাকো। কোথায় যাচ্ছ? জুস খাবে প্রিয়া? হ্যালো। বলো সাধনা। কিছু বলো না, লাইনে থাকো। যদি তুমি না থাকতে জানি না আমি কোথায় হতাম। তোমার এই সাহায্য আমি কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। এই, তুমি এরকম কথা কেন বলছো প্রিয়া? কালই আমি টাকা পেয়ে যাব। আগের কাজ করো। হসপিটালের ব্যবস্থা করে নিয়েছো তো? আমি এক্ষুনি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে এসেছি। হাসপাতালে ভাইয়ের সঙ্গে ওর বন্ধু রয়েছে, ও তোমার সাথে দেখা করতে চায়। কাল অপারেশন শেষ হওয়ার পরে ওকে আমরাই প্রথম দেখতে যাব। ও কোনো হাসপাতাল ভাইয়ের অপারেশন বলে টাকা নেওয়ার জাল বিছিয়েছে। প্রিয়া, তুমি কাঁদছো? থ্যাঙ্কস ফর বিং দেয়ার বিক্রম। প্রিয়া, সাহস রাখো, আমি তোমার সাথেই আছি। তুমি আমার সঙ্গেই থাকো বিক্রম, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা কে রে ভাই? আমি ওর প্রেমের জালে ফাঁসতে চাই। আমি পে করে দিচ্ছি। কি করছে তোমার সোনা বসুন্ধরা?
চলো চলো চলো। ওকে ফলো কর, ফলো কর। চলো, ওর পিছু ছাড়বে না। আরে এই গাধা কোথাকার, বাইক চালাতে জানিস না নাকি? তাড়াহুড়ো জীবনে হয়ে গেছো নাকি? দেখে যেতে পারছো না? পান্ডে স্যার, অ্যালফোন্সোকে কল করুন। এ কি করছে কি জানি, ফোনটাই তুলছে না। বাই। বাই। কে? আমি। তুমি এখানে কেন এসেছো? কেউ দেখেছে তোমায়? পিছন রাস্তা দিয়ে এসছি, কেউ দেখতে পাইনি। আসলে একটা বড় সমস্যা হয়ে কোনো গেছে। দরকার পড়লে ফোন করা উচিত ছিল না? বরুণ এখানেই আছে, এই শহরেই। কে বরুণ? সেই ছেলেটা যে চেন্নাই থাকতো, রান্নার কাজ করে। ঠিক আছে, কি হয়েছে? কোনো কাজের জন্য এসেছিল কি? না, তোমাকে খোঁজার জন্য এসেছে। ওর সাথে যে মেয়েটা থাকে ও তোমার নাম নিয়েছে। আমি নিজের কানে তোমার নাম বলতে শুনেছি। তারপর একটা গাড়ি করে তোমার পিছু করছে। আমি ওদেরকে মাঝ রাস্তায় থামিয়েছি। মনে হয় ওরা সব কিছু জেনে গেছে। ওরা আমাদেরকেই টার্গেট করেছে। ব্যাপারটা রিস্কি হয়ে গেছে। বিক্রমের ব্যাপারটা সলভ করে এখান থেকে পালিয়ে যাব। কি হলো, আমার কথা শোনো, নাহলে ফেঁসে যাব। বসুন্ধরা, এছাড়া আমাদের কাছে উপায় নেই। সব সময় বাদ দাও, পালিয়ে যাই, লুকিয়ে যাই, কাজ হোক বা না হোক, এগুলো করতে লজ্জা হয় না? আমরা দৌড়লেই মানুষ আমাদের পেছনে দৌড়বে। এখন ওদের দৌড় করাতে হবে। কালকে এই সময়ের মধ্যে আমরা টাকা পেয়ে যাব। ততক্ষণ কোনো প্রবলেম যেন না হয়, বুঝে গেছো তো? আহ, এই সবের জন্য দায়ী তুই। তাই বরুণের কাছ থেকে টাকা পাইনি। ওর কাছে যা টাকা ছিল অপারেশনে খরচা হয়ে গেছে। সব উল্টোপাল্টা হয়ে গেছে। তোমরা তো নাক কেটে দিয়েছো আমার। ছি। ছেড়ে দে, সব বলে তো আর ছক্কা মারা সম্ভব নয়। একটা দুটো বল তো মিস হবেই না। ঠিক আছে, এবার আগে কি? বলছি দাঁড়া, প্রথমে যেটা আমাদের শেয়ার সেটা দিয়ে দাও। কি ধরনের কথা বলছো মামা? আমরা এখনো টাকা পাইনি আর তোমার শেয়ার চাই? হ্যাঁ, মন দিয়ে শোন, ওকে খুব ভালো করে স্টাডি করার পর তোকে রাস্তা দেখানোর জন্য আমাদের তরফ থেকে কোনো রকম ভুল ত্রুটি ছিল না। বুঝতে পেরেছিস তুই? যদি শেষ মুহূর্তে গন্ডগোল হয়ে যায় তাহলে কি করতে পারি? এই প্ল্যান হিসেবে চললেই শেয়ার পাবো, না হলে কেউ কিচ্ছু পাবে না। এর আগের টাকাগুলো যদি তুই ঠিক মতো শেয়ার দিতিস তাহলে আমরা কেন চাইতাম? সবসময় তুই বেশি ভাগটা নিয়ে নিস আর নামের শুধু বাকি টাকাগুলো আমাদের দিস, আর সেটাও যদি না দিস তাহলে কি আমরা ভিক্ষে চাইবো? একটা কথা শোনো, প্রত্যেকবারে আমাদের সরাসরি ভাবে ভাগ করতে হবে। সবচেয়ে বেশি রিস্ক আমি নেব। তোমরা দুজন তো কোনো না কোনো ভাবে বেঁচেই যাবে, আর যদি আমি ফেঁসে যাই ব্যাস। ছোট্ট বাচ্চাদের মতো কান্না বন্ধ করো, পরের কাজগুলোয় মন দাও। বসুন্ধরা জানতে পারলে প্রবলেম হয়ে ওর যাবে। জানতে পারার কোনো চান্সই নেই। ও মানুষের সঙ্গে থাকবে, ও আমাদের খোঁজ করবে না। আমাদের কাছে একটা ভালো সুযোগ আছে। যদি আমরা এইভাবে থাকি তাহলে ও আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করবে। তাহলে আমাদের কাছে কিছুই থাকবে না। একটু ভালো করে ভেবে দেখ। আমি সব প্ল্যান তৈরি করে রেখেছি। তোর লাভার দিব্যার সঙ্গে কথা বল, ওকে আসতে হবে। আর আমাদের যে এই প্ল্যানটা, এটা যেন আর কেউ জানতে না পারে। বুঝতে পেরেছিস? কোথায় গেছিলে তোমরা?
দুদিন ধরে দেখাই পাইনি আমি। এখানে আমাদের কোনো কাজ ছিল না, সেই জন্য আমরা কেরালা গেছিলাম। কি বলছে তোর মনোজ? তোমরা আমাকে ওর কাছে ফেলে রেখে একা একা ফুর্তি করতে গেছিলে নাকি? হ্যাঁ, টাকা সোনা সম্পত্তি এসবের আশা দেখিয়ে মনোজকে খুব সহজে পটিয়ে নিতাম, কিন্তু দেখলাম ওর কাছে কিছুই নেই। উল্টো ও তো আমাকে টর্চার করছিল, জানো তোমরা এটা? এই ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছিলে তোমরা? হাহ, প্রেম প্রেম, থু। আজ পর্যন্ত তুই বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে চলে এলি, ও এমন কি ক্ষতি করে নেবে তোর? আসলে তুই একটু বেশি তাড়াহুড়ো করেছিস। এই জল নিয়ে আয়, তুই একটু মাথা ঠান্ডা করে কাজ কর। যদি আমার প্ল্যানটা কাজ না করে তাহলে এটাও চেঞ্জ করে দেব। থমাস, হ্যাঁ, পেছনে আমার হ্যান্ডব্যাগ আছে, দাও তো একটু। ওর ভেতরে একটা পেন আছে, বার করো না। এইটা নাকি? ক্যাপটা খুলে দাও তো। আহ, থ্যাঙ্কস। আহ, ওরা দুজন লাগছে, লুকিয়ে কিছু বুঝবে না, ফন্দি করছিস, তাই না? বল আমাকে, বল তাড়াতাড়ি। বার করো, লাগছে। এক্ষুনি তো তোর পায়ে ঢুকিয়েছি, এবার তোর গলায় ঢুকিয়ে দেবো, তার আগে বল। রবিদা একটা প্ল্যান করেছিল। চেন্নাইতে গেছিলাম বরুণের সব গয়না নিয়ে আসতে। বরুণের কাছ থেকে পয়সা আর গয়না নিয়ে রবিদা বিক্রি করে দিয়েছে। রবিদার কাছে সব টাকা আছে। সরি, ভেরি সরি। মামা এত দূর ভেবে ফেলেছে, এর জন্য আমিই দোষী। তোমাদের কাছে বেশি টাকা থাকলে মদ আর মেয়ের পেছনেই সব উড়িয়ে দিতে, এটা ভেবেই আমি সেভ করে রেখেছিলাম, কিন্তু ভালো কথা ভেবেই আমি ভুল করে ফেলেছি। মনোজের কাজটা শেষ হওয়ার পর তোমাদের দুজনের যত পাওনা সব ভাগ করে দেবো, ঠিক আছে? যদি আমরা সবাই একসাথে কাজ করি তবেই অন্যদের বোকা বানাতে পারবো। যদি একে অপরকেই বোকা বানাই তাহলে কারোর কিচ্ছু ভালো হবে না, বুঝতে পেরেছো? এখানে যা কিছু হয়েছে সেটা যেন মামা না জানতে পারে। মানুষের সঙ্গে প্ল্যান করে আমি তাড়াতাড়ি জানাবো। আমাদেরকে হাসপাতালে যেতে হবে। কন্যাকুমারী টু নাগেরকুল রুটে এই 3টে গাছই আমাদের চিহ্ন হবে। এখানে অপেক্ষা করবে, কাছাকাছি এসে আমি মিস কল দেব। তুমি রাস্তার মাঝখানে মানুষের মতো পুতুল রেখে দেবে, আর তাকে ধাক্কা মেরে আমি মানুষকে মেরেছি বলে চিৎকার করব। তারপর তুমি আহতদের মতো ভান করে রাস্তার মাঝখানে পড়ে যেও। এটা জেনে ও ভয় পেয়ে এখান থেকে পালানোর কথা ভাববে। তারপর তুমি স্পট ক্লিন করে এখান থেকে চলে যেও। প্ল্যানটা কিন্তু দারুণ। এই প্লিজ, কি হলো? অশ্বিনী, কি হয়েছে? অশ্বিনী, অশ্বিনী কোথায়? অশ্বিনী কি হয়েছে বলবে তো? অশ্বিনী কোথায় তুমি? অশ্বিনী, অশ্বিনী কি হয়েছে? আমি ওকে মেরে ফেলেছি। অশ্বিনী চলো, চলো এখান থেকে, চলো চলো তাড়াতাড়ি। কে এসছে অশ্বিনী? ইন্সপেক্টর আরিয়াবর্ধন, ভেতরে আসবো? স্যার, আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি স্বীকার করছি। হিট অ্যান্ড রান কেস হবে, জানেন তো? অশ্বিনী তুমি চুপ করো। স্যার বলুন আমাদের কি করতে হবে? বলছি। আই মিস ইউ মনোজ, কেয়ারফুল থেকো। আমি তোমার ফোনের অপেক্ষা করব, পৌঁছে ফোন করে দিও। রবিদাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, ফোনও ধরছে না। তোমার সাথে কোনো কথা হয়েছে?
আপনাকে ও কোনো ফোন করেছে? পেছনে আমার ব্যাগ আছে, একটু দাও তো। আহ, দাও না। ও আর ফিরে আসবে না। বরুণ সব জেনে গেছে। যদি সে এখানে আমাকে ধরতে আসে, আমাকে দেখার পরেও ও আমার কাছে এলো না কেন? আমাকে ফলো কেন করছে? কারণ ওর কাছে কোনো রকম এভিডেন্স নেই, আর পরেও কিছু পাবে না। বাকি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ও বিক্রমের কাছে যেন না যায়। বিক্রম, প্রিয়া, তুমি জানো তো যে আমি ঠিক নেই? প্রিয়া, মাথা ঠান্ডা রাখো। না বিক্রম, আমার মাথা শান্ত হতে চাইছে না। কাল সব কিছু যেন ঠিকঠাক হয়। ওই অর্গান ডিলার যেন ভালোভাবে কাজটা করে নেয়। আমার ভাইয়ের অপারেশন ভালো করে হয়ে যায় যেন। এই সব কিছুই মাথায় ঘুরছে। তাহলে আমি নর্মাল কি করে থাকবো বলো? আমি একা থাকতে পারবো না। যদি তুমি আমার সাথে থাকো আমার খুব ভালো লাগবে। তোমাকে ছেড়ে আসার পর আমার নিজেরও ভালো লাগেনি। তোমাকে আমি একা ছাড়তে চাই না প্রিয়া। সব ঠিক না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে আছি। ওকে বাই। থ্যাঙ্কস বিক্রম। দাদা, এই তুই কোথায় চলে গেছিলিস? না দাদা, এই, ফোনটা কিরে ভাই? জলে পড়ে গেছিল। এই, কি করব? কি ভাই, ফোন করছি তুলছো না কেন? কারণ না জেনে আমার উপর চিৎকার করবেন না কিন্তু। কি হয়েছে, মরে গেছো নাকি? না, আরো বেশি। কি হয়েছে? টয়লেট থেকে ফোনটা তুলে কানে নিয়ে কথা বলছি, বুঝতে পেরেছেন? আরে আলফোন্স ভাই, এটা কে এত চিৎকার করছে? ছাড়ো সব কথা। ওর লোকেশনটা জানতে আমরা পেরেছিস? চলে যাই। ঠিক আছে। বিক্রম এই মুহূর্তে মিটার রোডে একেজি সার্ভিস পয়েন্টে রয়েছে। বসুন্ধরার ফোনে একই লোকেশনে দেখাচ্ছে। দুজনে কি একই সাথে রয়েছে? ঠিক আছে, চলো। হ্যাঁ। পান্ডে স্যার, পান্ডে স্যার, এই ফাঁসাবে নাকি? স্যার, তুমি তো খুব বুঝদার। আমি কনফিউজ হয়ে বারবার তোমার পেছনে আসছি। ড্রাইভার চলো। চলো চলো চলো, গাড়ি চালাও, গাড়ি চালাও। মনে হচ্ছে টাকা তুললো, বুঝলি? থ্যাংক ইউ। এই, ও কি আমাদেরকে দেখে ফেলেছে নাকি? হ্যাঁ। এরকমও তো হতে পারে যে আমরা ফলো করছি ও জানতে পেরে সব গেছে। বেকার হয়ে গেল। ফালতু টেনশন করো না, এখন ওকে আমাদেরকে ঠিক ধরতে আছে, হবে। চলো 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 চলো। এই ধাক্কা মেরে পালাচ্ছিস? এই গাড়ি থামা। আমার গাড়ি। কি বলছো তোমরা? আমি পুলিশ। ওই গাড়িটার পেছনে ধাওয়া করেছিলাম। আরে বলছি তো আমি ওই গাড়িটার পেছনে ধাওয়া করেছিলাম। আরে আমার কথা শোনো, আমি হাসপাতাল যাচ্ছি। আরে হাসপাতাল কোন দিকে? বলো। সব ঠিক আছে, আপনি শুধু ওর পেছনটা ছাড়বেন না। ম্যাডাম তাড়াতাড়ি চলুন, ম্যাডাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই, ওখানে কি হচ্ছেটা কি? আরে কিছু না ভাই, তুই ট্রেস করতে থাক। লেফট নিয়েছি। ম্যাডাম, আরে কোথায় আছেন? সোজা চলুন, হাসপাতাল বাস একটু আগেই। ঠিক আছে, চলো। আরে তুমি মাথা মাথা খারাপ নাকি?
বাঁ দিকে যান। আরে চুপ কর ভাই, আমরা অন্য কেস খেয়ে গেছি, পরে ফোন করছি আমি। তোমার ফোনে সিগন্যাল আছে? জানি না, চেক করে নাও। বিক্রমের ব্যাংক থেকে টাকা বের করার পর প্যারেন্দুরাই রুট নিও। কিছু দূর যাওয়ার পরে হাইওয়ে থেকে কাট নিয়ে কোনো খালি জায়গায় গাড়ি দাঁড় করিও। কোথায় যাচ্ছ, কোন রাস্তা, এইসব বলে আমি চিৎকার করব। এইসব শুনে বিক্রমও ঘাবড়ে যাবে। তারপর তুমি গাড়ি থেকে নেমে ওকে মেরে দিয়ে টাকা নিয়ে আর আমাকেও কিডন্যাপ করে যেরকম প্ল্যান হয়েছিল। এই ড্রাইভার, কোথায় যাচ্ছ তুমি? জানি না কোথায় যাচ্ছে, ও রাস্তা পাল্টিয়েছে। কোথায় যাচ্ছ? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও বলছি না। ড্রাইভার, তুই রুট কেন চেঞ্জ করলি? এই হসপিটাল নেই ম্যাডাম, সোজা চলুন, সোজা চলুন। এই, মজা করছেন নাকি? নিচে নামুন বলছি। চলুন ম্যাডাম, একে হ্যাঁ, চলুন বাঁচাতে হবে চলুন কিনা আপনি এখানেই নামুন। এই হাসপাতাল পৌঁছে গেছি, চলুন নামুন। বিক্রম দরজা খোল, চলুন নামুন। এই ম্যাডাম, সোজা চলো। তোরা কারা ভাই? সোজা চালাও। আরে কতবার ফোন করব? এই, নিচে নাম। বরুণ তাড়াতাড়ি বসো, কাম অন। চলো 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 চলো। পান্ডে স্যার, আলফোন্সোকে ফোন করে দেখুন ও কোথায় আছে। স্যার, পান্ডে স্যার, পান্ডে স্যার, হাসপাতাল চলো, হাসপাতাল চলো। এক মিনিট, গাড়ি থামাও, গাড়ি থামাও। কিসের জন্য? গাড়ি থামাতে বললাম তো নাকি? তুমি স্যারকে নিয়ে হাসপাতাল যাও। তুমি? ওকে ধরতে যেতে হবে। আর ইউ ম্যাড? আরে বাবা, ঠিক আছে, যাও যাও সাধনা। বিক্রম দেখো, এই এটা তুমি কি করছো? আমি বরুণ বলছি। ফোনটা এতক্ষণ ধরছিলে না কেন? ওরা এখন কোথায়? আর নাম্বার ট্রেস করতে পারবো না, কারণ ফোনটা সুইচ অফ ঠিক হয়ে আছে, গেছে। আমার নম্বর ট্র্যাক করো। তোমার নাম্বার? মজা করছো নাকি আমার সাথে? আমার কথা শোনো, আমার নম্বর ট্র্যাক করো। কানেক্ট করেছো? হ্যাঁ, কানেক্ট করছি। পেরুদারাই রোডের কাছে ওখানে একটা জায়গা দেখা যাচ্ছে। আপনারা সঠিক পথেই যাচ্ছেন। প্রিয়া, কি হলো? এই গাড়ি কেন দাঁড়ালো? বিক্রম, আমরা এখন কোন জায়গায়? আমি জানি না। প্রিয়া, এই, প্রিয়া, আমার হাত প্রিয়া, ছেড়ে দাও, ছেড়ে ওকে দাও। ছাড়ো। প্রিয়া, 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 তুই কোথায়? প্রিয়া, 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 তুই কোথায়? প্রিয়া, ছাড়ো। প্রিয়া, ছাড় ওকে। এই ছাড় ওকে, এই ছাড়, ছাড়ো, চল। প্রিয়া,
তুমি ওকে খুব ভালোবাসো তাই না? কথায় বলে যে ভালোবাসা অন্ধ হয়, আর এই জন্যই ও আমাদের লাভ ওঠাচ্ছে। এরকম মেয়েকে ভালোবেসে প্রতারিত হয়েও না। এই ঠিক করে বাঁধো না, কি হড়বড় করছো? বসুন্ধরা নামের একজন অপরাধী ধরা পড়েছে। তার ফোনে যাদের থেকে সে টাকা আদায় করেছিল সবার ফটো পাওয়া গেছে। এই কেস নিয়ে আমরা অনেকদিন ধরে বসুন্ধরাকে ফলো করছিলাম। বসুন্ধরার সমস্ত রেকর্ড এখন আমাদের হাতে এসে গেছে। হোয়াট আ ম্যান! আরে বাবা, আরে অনেক খুব ভালো স্যার, অনেক অনেক খুব ধন্যবাদ। ভালো। আরে বাহ। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ। যে কোনো চ্যানেল Thank you, খুললে sir. শুধু আপনাদেরই খবর। আপনি আমাদের জেলার নাম উজ্জ্বল করে দিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি দারুণ কাজ করেছেন থ্যাংক ইউ স্যার। স্যার। সুপারম্যান, আপনার মতো খুবই পুলিশম্যান ভালো। যতক্ষণ আছে কেউ ফ্রড করা সাহস সত্যি পাবে অনেক না। ধন্যবাদ, খুব ভালো কাজ করেছিস। খুব বড় কাজ করেছেন। দেখছো, প্যারেলটা তোমার না আমার। চুপচাপ থাকো, কিন্তু কাজটা দারুণ করেছো। আমি সারা জীবনে যেটা করতে পারিনি তুমি করে দেখিয়ে দিলে ভাই। স্যার, আমরা তো কর্তব্য পালন করেছি, প্রশংসা তো লোকজন করছে। বসুন্ধরার ফোনে ও যাকে যাকে ধোকা দিয়েছিল তাদের ফটো পাওয়া গেছে। এই, এটা তুমি? এটা তো কনফার্ম তুমি। এই তুমি ওর সাথে এত চিপকে ফটো নিয়েছিলে? সাধনা, ওকে ধরে জেলে পুরে দেওয়া হয়েছে। তোমার রাগ এখনো কমছে না?